হয় নাই, ভেরিফাই চাচ্ছে। তো ওটা পরে মিতু আপু আছে কিনা জানি না। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে। তো দেখি ভাই আগে স্ক্রিন শেয়ার দিক, তাপস ভাই স্ক্রিন শেয়ার দিক, তারপর আমি দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। তো আমি ওই ইউজার নেমটা দেওয়ানোর পরে এরপরে আপনার যে অপশন গুলো আছে এই অপশন গুলো আমার আসে নাই, তার জন্য আমি সামনের দিকে আর অগ্রসর হতে পারি না। বিকামে সেলার লেখাটা পাইছিলেন? না না, ওইটাই তো, ওইটা যদি আসতো তাহলে আমি তো সামনে প্রসিড হইতে পারতাম, কিন্তু ওই লেখাটা আসে নাই। স্ক্রিন শেয়ার নিবো, একটু ওয়েট করেন, দেখি আগে। তাপস ভাই স্ক্রিন শেয়ার দেন, আর স্ক্রিন শেয়ার দিতে প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, দিচ্ছি ভাই। এই আমার কি ভাই শেপটা হাইড হয়ে আছে। ওই শেয়ার স্ক্রিনে ক্লিক করার পর যেই পপ আপ করে আসে, ওইখানে হ্যাঁ, ক্লিক করে শেয়ারে ক্লিক করে ওকে ওকে। মাঝখানে ওইটাতে ক্লিক করে দেন, দেখবেন ব্লু কালারের হবে। হ্যাঁ, উনি যান। বাকি রেডি হয়ে যাচ্ছে। ফাইবারে চলে। মোবাইলে আপনি ফাইবার লগ ইন করেননি? জি ভাই, মোবাইলে লগ ইন করা আছে। যান, এখান থেকে প্রোফাইলে যান। হ্যাঁ, গিফট গিফট অ্যাক্টিভ আছে। গিগে যাব। যান। হ্যাঁ, অনেকগুলো ক্লিক করছে তো, মাশাআল্লাহ 9টা ক্লিক করছে। আপনি কি লিংক কি কোথাও শেয়ার করছিলেন নাকি আপনারা জি না আমাদের ভাইয়া, কোথাও শেয়ার থেকে? করিনি। হ্যাঁ, অনেকগুলো ক্লিক করছে তো আপনার ডাটা। আপনার কোনো ফেক বায়ারের মেসেজ আসছে? না ভাইয়া, কোনো ফেক ভাইরাল মেসেজ আসে নাই, কোনো মেসেজ পাই নাই এমনি। আপনি আপনার প্রোফাইলে যে দেখেন একটা ঘন্টার মতো আইকন আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এই পাশে এই পাশে এই পাশে বাম পাশে ঘন্টার মতো, হয় ওই যেটা। এই দুইটাকে রিড করে দেন। এই যে ডান পাশের দিকে যে মেসেজের যে ইনবক্সটার মতো আছে না, মেসেজ, হ্যাঁ ওইটা ক্লিক করেন। এটাও ক্লিক করেন। ওকে, এবার ওই ঘন্টার পাশে একটা মেসেজ ছিল দেখেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। তো এটা তো মেবি যেদিন আমি ক্লাস করাচ্ছিলাম তখনই আসছিল। জি ঠিক আছে, আর মোবাইল অ্যাক্টিভ থাকবেন, দেখেন বাদ বাকিটা কি হয় আর কি। আর হচ্ছে যেহেতু প্রোফাইলটা অ্যাক্টিভ আছে, সো আপনারাও সবাই প্রোফাইল খুলতে পারবেন। ঠিক আছে, ভাই, আমার এখানে কি এই অবস্থায় কোনো অর্ডার আসতে পারে? স্বাভাবিক আসতেই পারে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেখে, বায়ার আপনাকে মেসেজ দিতে পারে। বায়ারের সাথে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। যোগাযোগ বলতে কি, সে কি চাচ্ছে সেটা বুঝে আপনাকে কথা বলতে হবে। দেন যদি সবকিছু ঠিক থাকে, দেন আপনাকে বায়ার হায়ার করবে। ঠিক আছে ভাইয়া, আমার একটা প্রশ্ন আরিফ জানার ভাই, ছিল, সেটা হচ্ছে ওই আমি তো এর আগে ভিডিওতে দেখছিলাম যে ফাইবার আহ পরীক্ষা দিতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, তো সেটা দিতে হবে না আমাদের, না? প্রতিনিয়ত আপডেট হয়। আপনি যে ভিডিওটা দেখেছিলেন, ওই ভিডিওর পাবলিশের ডেটটা দেখবেন। এটা অনেক আগে ভাইয়া, আরো এক হ্যাঁ, দেড় বছর আগে। প্রতিনিয়ত আপডেট চলছে ফাইবারে। আপওয়ার্কে তো রিসেন্টলি আবার চেঞ্জ করে দিল। আপওয়ার্ক নিয়ে এখন অনেক টেনশনে আছি আর কি, কিভাবে নতুনদেরকে, মানে আপনারা যারা কাজ শিখছেন, আপনাদেরকে কিভাবে যে এই বিষয়টা আপওয়ার্কে আপনাদেরকে ঢোকাবো, সেটাই এখন চ্যালেঞ্জিং পার্ট। কারণ আপওয়ার্কে এখন সিস্টেমটা কি করছে, যে আপনি জবে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আগে কানেক্ট কিনে নিতে হবে। আপনাকে কানেক্ট কিনে নিতে হবে। হয় আপনাকে $15 দিয়ে 100 কানেক্ট কিনে নিতে হবে, না হয় আপনাকে $20 দিয়ে তাদের প্লাস মেম্বারশিপ নিতে হবে। তাহলে আপনাকে তারা আপনাকে কানেক্ট দিবে। সেই কানেক্ট দিয়ে আপনি মূলত অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখি আপওয়ার্ক নিয়ে সামনের দিকে যখন আলোচনা করব, তখন ওই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করে দিব। তবে আপাতত ফাইবারে যেহেতু আছি, ফাইবার নিয়ে থাকি। আর যেটা বলছিলাম আর কি, তো আমাদেরকে চেষ্টা করতে হবে শুধুমাত্র একটি জায়গায় না, বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমাদের ফাইবার একটি গিগ ক্রিয়েট করে বসে থাকলে চলবে না। যখনই আপনারা ফাইবার একটি গিগ পাবলিশ করে ফেলছেন, আপনার হাতে আরো 3টি গিগ পাবলিশ করার অপশন আছে। তো 3টি ক্যাটাগরি আপনারা গিগ গুলো পাবলিশ করবেন। সামনের যেমন আমরা আস্তে লিড জেনারেশন শুরু করব। হ্যাঁ, লিড জেনারেশন শুরু করব। লিড জেনারেশনের খুলবেন, স্ক্রিপ্ট ট্রেসিং এর খুলবেন, ফাইল কনভার্সন খুলতে পারেন।
তো এভাবে আমাদেরকে প্রতিটা ক্যাটাগরি 4টা ক্যাটাগরি আমরা গিগ নিতে পারবো। আর যেটা বলছিলাম আর কি এক্সাম হ্যাঁ ডেফিনেটলি আপনি এখনো চাইলে নিজে থেকেও দিতে পারেন। ইংলিশ এক্সাম গুলো আপনি দিতে পারেন, কিংবা আপনি মূলত হচ্ছে বলা যেতে পারে যে আপনি এক্সাম দিতে পারেন, হচ্ছে এক্সেলের এক্সাম দিতে পারেন। আপনার মিউট করে দেন তো একটু। ঠিক আছে। আচ্ছা, ই ভাই একটু প্রশ্ন করেন, আমি দেখতে পাচ্ছি কামাল ভাই হ্যান্ড রাইজ করা আছে। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে আমরা যারা ফাইবার প্রোফাইল কি বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মোবাইলের সাথে এটা অলওয়েজ লগ ইন থাকতে হবে, মানে মেসেজ বলে সব কি আমরা মোবাইলেই তো আসবে, মানে ওখান থেকে যাতে আমরা দেখতে পারি ওই সুবিধার্থের জন্য। এক্স্যাক্টলি, মোবাইলটা মূলত আমরা ইউজ করবো যেন আমরা যেহেতু কম্পিউটারে অল টাইম থাকতে পারি না, হুম হুম। ডেস্কটপ বা ল্যাপটপ আমাদের তো কাছে থাকে না অল টাইম বা তার সামনে থাকে না। তাহলে তাহলে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি মোবাইলের সাথে এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, মানে কোনোভাবে? না না, মোবাইলে আপনি অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, ওই অ্যাপটা ডাউনলোড করার পর আপনাকে ওই অ্যাপে আপনাকে সাইন ইনে ক্লিক করে আপনার যে ইউজার আইডি অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করতে গেলে আপনাকে একটা ভেরিফিকেশন কোড চাইবে আপনার নাম্বার অথবা ইমেলে, সেখান থেকে কোডটা দিয়ে সাবমিট করে দিলে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর কাজ শেষ। অ্যাপটার পুরো নাম কি? শুধু ফাইবার অ্যাপটা ইয়ে করলে হবে নাকি ফাইবারে আবার অন্য কোনো অ্যাপ আছে যেটা আমরা প্লে ডাউনলোড স্টোরে ফাইবার লিখে সার্চ দিলে ফাইবারে একটা ভেরিফাইড অ্যাপ আছে, ওইটাই ডাউনলোড করলে হবে। করবো? ভাইয়া আপনার গিগ কি আপনার করা যায়, এসিও করে দেওয়া যায়? এসইওর বিষয়টা হচ্ছে দেখেন, গুগলের এসইও অ্যালগোরিদমটা বোঝা যায়, ফাইবারের অ্যালগোরিদমটা এতটাই হার্ড এটা বোঝা যায় না। জাস্ট সাইড বাই একটা জিনিস চিন্তা করেন, এসইও করে হ্যাঁ আপনি চাইলে একটু এসইও করলে হয়তো বা আপনার মনের একটা শান্তি পাবে, কিন্তু এটা যে র্যাঙ্কে আসার এটা হচ্ছে আপনার একদম কপালের উপর ডিপেন্ড করে, রিজিকের উপর এবং আপনার ডিজাইনের উপর। কেন? এই যে এসইও এক্সপার্ট যারা আছে, অনেক এসইও এক্সপার্ট আছে ফাইবারে, এরা তাহলে কিন্তু এসইও করে অল টাইম সামনে কে থাকবে বলে? তাহলে এসইওটা আমরা যেটা চিন্তা করি এসইও করলেই ফ্রন্টে চলে আসবে, এটা একদম ভুল কথা। ফাইবার যেটা বলে আপনার গিগ ফ্রন্টে তখনই আসবে যখন আপনি ভালো কাজ করবেন, যখন আপনার ব্যাপারে ক্লায়েন্টরা পজিটিভ ফিডব্যাক দিবে, যখন আপনি বেশি বেশি অর্ডার কমপ্লিট করবেন, তখন আপনি অটোমেটিকলি আপনার গিগটা র্যাঙ্কে আসবে। এবার প্রশ্নটি হচ্ছে নতুনদের গিগটা তো আর কাজ তো আগে থেকে থাকে না, কোনো কাজ পেতে হবে দেন না র্যাঙ্কে আসবে। এই ক্ষেত্রে ফাইবার কি করে, নতুনদের প্রোফাইল গুলো রোটেট করে, মানে কিছুদিন আপনারটা র্যাঙ্কে রাখবে, কিছুদিন তারটা রাখবে, এভাবে করে করে তারা রাখে। যেই ব্যক্তি কাজ পায় বা কাজ করে তারটা আস্তে আস্তে র্যাঙ্কের দিকে আসতে থাকে। তবে তারপরে আমরা কিছুটা এসইও করতে পারি। এসইও বলতে যেটা আমি বলবো, কিছু বিষয় আছে ডেসক্রিপশনের মধ্যে আপনার যে মেন কিওয়ার্ড গুলো আছে, লাইক ডাটা এন্ট্রি, যদি আপনি ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে খুলে দেন, ওই ডাটা এন্ট্রি কথাটা 5 বার মিনিমাম রাখতে হবে ডেসক্রিপশনের মধ্যে, 5 বার ওই কিওয়ার্ডটা। আপনার টাইটেলে যে যে পয়েন্ট গুলো আপনি দিবেন ওগুলো আপনি 5 বার করে আপনার ডেসক্রিপশনের মধ্যে রাখবেন। বুঝতে পারছি। এই মেথডে আপনার এসইও করা যায়। আবার ইমেজ এসইওর একটা বিষয় থাকে, ওইটা করে ট্রাই করে দেখতে পারেন যে ইমেজ এসইওটা করলে কিরকম আপনার রেজাল্ট দেয়। তবে ইমেজ এসইওটা আমি সামনের দিকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। না, আমি যেটা ভাইয়া করছিলাম মানে গ্রাফিক ডিজাইনে যেটা করছিলাম কাজ করতে, ওরা ওখান থেকে এসিও করে দিয়েছিল ফাইবারে। তো মোটামুটি ওটা আপনার 2 নম্বর পেজে না 3 নম্বর পেজে আসছিল আর কি। জি, এসইও ইমেজ এসইও করা যায়, ইমেজের এসইওর বিষয়টা আমি দেখাবো। আর আমি পরে আপনাকে মঞ্জু ভাই বলেন। আমি যে গিগটা করছি ভাই আমি পরে আপনাকে
পার্সোনাল ভাবে মেসেজ পাঠিয়ে দেবো মেসেজ আচ্ছা। মঞ্জু ভাই বলেন। এখানে আর একটু ওই যে মিতু আপু মনে হয় জয়েন হয়েছে, ওনার অ্যাকাউন্টটা একটু দেখে নিই। ভাই আপনার দুইটা ডিভাইস তো ইকো হচ্ছে, ওইটা মিউট রাখেন। আরিফ ভাই আমাকে একটু সময় দিয়ে ল্যাপটপের ডিভাইসের সমস্যা তো মানে সাউন্ডবক্সের সমস্যা, যার কারণে এটাতে একটু ইয়ে করতেছি। ভাই আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। গিগ পাবলিশ করছি, করার পরে ফ্যাগ আইডিতে একটা মেসেজ আসছিল, পরে ফাইবার থেকে আবার এটা করছিল আর কি, আর ফাইবার থেকে আর একটা মেসেজ দিছিল যে ওই ফ্যাগ আইডিতে কানেকশন না করার জন্য আর কি, এরকম কিছু একটা। এটা আমার ইয়াতে কোনো ক্ষতি করবে না? মানে কোনো প্রবলেম নেই এটা, কিন্তু ফাইবার থেকে তো কখনো মেসেজ দেয় না ফেক আইডিতে যোগাযোগ না করার জন্য, এরকম তো মেসেজ দেয় না। ভাই আমি তাহলে একটু শেয়ার করি, একটু যদি আপনি স্ক্রিন শেয়ার। আচ্ছা ভাইয়া, গিগ পাবলিশ করার আগে কি আমাদের অ্যাকাউন্ট করতে হয় না? আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আমাদের গিগটা পাবলিশ করতে হবে। আরিফ ভাই আমাকে একটু সময় দিয়েন। যে সবাইকে সময় দিব, ধাপে ধাপে আসি আমরা সবাইকে। আচ্ছা ঠিক আছে। ভাই দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এটাই আর কি, ফাইবার স্প্যাম করে দিছে ওকে, যে এদের সাথে যোগাযোগ না করার জন্য। এবং তারা বলতেছে কি লাস্টের দিকে রেখা আছে, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট, তার মানে আপনার রেসপন্স রেটে কোনো প্রবলেম হবে না। কতগুলো আসছে ফেক মেসেজ এই নিয়ে? এই একটাই আসছিল, পরে আমি এটা আবার না বুঝে আমি আবার ইয়েস বলছি আবার। বাট আপনার মেসেজ লিস্টে দেখি আরো বাইরে মেসেজ দেখা যাচ্ছে বাম পাশ দিয়ে। না, এগুলো আমি মেসেজ পাঠাইছিলাম। মানে এই যে ওরা লেফট সাইডে, লেফট সাইডে সেটাই। হ্যাঁ, নিচের দিকে আসেন, এই যে আরো একটা এখানে আছে। দুইটা, জি দুইটা, এই যে ট্যাগ আইডি হচ্ছে এটা থেকে একটা মেসেজ পাঠিয়েছে আমাকে। আচ্ছা, উপরে বাইরকে আপনি কি নক দিছিলেন? দা লিংক, দেখলাম যে ওই যে এটা হ্যাঁ, কি ছিল? এটা হচ্ছে ফাইবার থেকে আমাকে যে মেসেজটা দিয়েছে, একটা লিংক দিয়েছিল, ওই লিংকে আমাকে দুটো আপডেট করতে বলছিল। তো আমি লিংকটা ওপেন করতেছি কিন্তু ওপেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন, এটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, জি, এবার হচ্ছে মিতু আপু আছেন? আচ্ছা, তাহলে মোবারক ভাই বলেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন কি? মোবারক ভাই দুইজন, কাকে চাচ্ছেন? যে বললেন যে একটু আমাকে সময় ও দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো 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 বলো। আমি ইউজার নেম করে আর যাইতে পারি? মোবারক ভাই প্রবলেমটা শুনে নি। জি মোবারক ভাই বলেন। আমি ইউজার নেমে পরে আর প্রসিড হইতে পারি না। জি জি, আপনি স্ক্রিন শেয়ার দেন ভাই, আমি আসছি, সমস্যা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। মিতু আপু আছে আপনার অনলাইনে? জি, মিতু আপুকে আমি ওনার নেটের প্রবলেম, যার কারণে উনি সমস্যা হচ্ছে। জানো, ওইখান থেকে ওই যে প্রোফাইলটা আছে ওইটাতে ক্লিক করেন, প্রোফাইলে যান। দেন এবং ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো দিতে পারছি না কারণ আমার ল্যাপটপ তো অন করতে পারছি না। হ্যাঁ আমি এখন কোথায় যাব? মিউট করেন, আপনার এদিকে আসতেছে, মিউট করেন। ওই যে প্রোফাইল লেখা আছে ভাই, হ্যাঁ প্রোফাইল, হ্যাঁ জি, তারপরে
প্রোফাইল আসেন, আগে আসেনি তো এখন। ওই যে আসবে। ওই যে বললাম না বিকাম এ সেলার লেখা। তো বিকামে সেলার দিন, তারপর সামনের দিকে আগালে হবে নাকি? জি, কন্টিনিউ দেবো? এখন কন্টিনিউ দিবেন, এখন তো প্রোফাইল ক্রিয়েট করবো না, আপনি ভিডিও দেখে দেখে পরে করে নেবেন এটা। এই আচ্ছা, ভিডিও তো ঠিক কোন ভাবে কন্টিনিউ দিয়ে আমরা গিয়েছি দেখবেন। আছে, ঠিক আছে। আচ্ছা, জি মিতু আপু আমার আনমিউট করেন দেখি, আপনি আগে নেটওয়ার্ক আপনার কি প্রবলেম আগে দেখি। মিতু আপু বলেন। আপনি হচ্ছে স্ক্রিনশটটা দেয়া আছে, ওইখান থেকে দেখে একটু সলিউশনটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। কোথায় দিয়েছেন? সাইদ ভাইয়ের কাছে আছে, সাইদ ভাই, আবু সাইদ ভাই। ভাই আমি স্ক্রিন শেয়ারে দেখো আপনাকে ইয়াটা দেখাচ্ছি। আচ্ছা, আর ওইটাই মনে হয়, ওই যে হোয়াটসঅ্যাপ মেসেজ ওইটা নেই ডাউনলোডে না, ছিল তো, ডাউনলোডে মেবি ছিল। আপনার এই জায়গায় ভেরিফাইড যাচ্ছে, আপনার ভেরিফাইড নাও। হ্যাঁ ভেরিফাই নাও, আমাদের ভিডিওতে কি ভেরিফাই নাও ছিল? না, ভেরিফাইড নাও ছিল আপনার যেটা আপনার আইডি কার্ডের জন্য। আইডি কার্ডে কোনো নো দিছি আমরা, তারপরে ওটা সেভ করার পরে তখন আবার এটা আসতেছে ভেরিফাইড নিচ্ছি। ভেরিফাই নাওতে ক্লিক করার পর কোন অপশন দিয়েছিলেন? এখান থেকে আমরা ক্লিক করা হয় নাই। কেন, এখানে ক্লিক করলেই তো আসবে। ওই যে আমাদের ওই তাপস ভাইয়ের যখন প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম তখনও তো ভেরিফাই নাও ছিল, সেখানে আমরা ক্লিক করে ভেরিফাই আমরা গিয়েছিলাম। ভেরিফাই আপনার ভেরিফাই যেটা নাও ছিল ওটা আপনার এনআইডি কার্ডের জন্য আপনার, কিন্তু এখানে এনআইডি কার্ডে ভেরিফাই নো দেওয়ার পরেও আপনার প্রথম অপশন দেওয়ার পরে তারপরে ওটা আপনার ভেরিফাই করছে, তারপরে আবার নতুন করে এটা ভেরিফাই দিচ্ছে, ভেরিফাইড নাম এটা দিচ্ছে। আমি বলি, থাকবে আমি বলি, আপনি ভেরিফাই নাওতে ক্লিক করার পর দুইটা অপশন আসে, অ্যাজ মাই প্রাইমারি জব অথবা অ্যাজ মাই আউটসাইড জব। ওই দুইটার মধ্যে কোনটা দিয়েছিল? আউটসাইডটা দিছি আপনার প্রথমটা। আউটসাইড। আউটসাইড দেওয়ার পর তো পাবলিশ চলে আসার কথা একদম নিচের দিকে, আসেনি? পাবলিশ আছে না, এটা আসছে এই জায়গাটা, এখানে আসছে মানে এইটা তো এখানে, কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন, আপনার ডান পাশের দিকে একটু খেয়াল করেন, ওটা স্ক্রল ডাউন করা যেত কিন্তু। ওই যে ডান পাশের দিকে ইমেজের ওই যে, হ্যাঁ এখানে স্ক্রল ডাউন করা যেত। এখন হচ্ছে নিতে আপু স্ক্রিন শেয়ার দিতে পারবেন? না, এখন তো পারবো না, আমার নেটের প্রবলেম। আচ্ছা আপনি নেটটা ঠিক হলে আমাকে দেন, বাট ওইটা মেবি আরেকবার একটু দেখতে হবে, আমার একটু দেখতে হবে, যদি এনআইডি কার্ড ভেরিফাই করতে হয় তাহলে এনআইডি কার্ড ভেরিফাই প্রসেসটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। আগে বলেন মিতু আপু, আপনার হচ্ছে স্মার্ট কার্ড আছে? না, আমার স্মার্ট কার্ড নেই। নর্মাল এনআইডি? হ্যাঁ, নর্মাল। নর্মাল এনআইডি, আচ্ছা। আপনার বাসায় কারো স্মার্ট কার্ড আছে? না না, বাসায় এখনো হয়নি। ঠিক আছে, দেখি নর্মাল এনআইডি দিয়ে সম্ভব হয় কি। ঠিক আছে, আচ্ছা আর কারো আচ্ছা। কোনো প্রশ্ন আছে? ফাইবার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া নেই? আবার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমরা কি পিওনিয়ার অ্যাকাউন্ট আপনি করে দিবেন না? জি, এটা কবে করবো ভাইয়া? লাস্টে। আচ্ছা, সেক্ষেত্রে আমার যে এটা পেনিয়রে গিগটা পাবলিশ করলাম, এতে কোনো মেয়াদ সমস্যা কতদিন হবে না তো? থাকে?
একজন একজন একজন, দুইজন বললে বুঝতে পারেনি আর কি। যে আমি তাপস ভাই বললাম শেষ করেন। আমি বললাম যে ভাই আমার গিগটা তো পাবলিশ করলাম, সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট করার আমার প্রয়োজন আছে কিনা পিএনআর এ? না, যখন আপনার আর্নিং শুরু হবে তখন আপনি ওইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট করে দেবেন। তার আচ্ছা আরিফ আগে ভাই, না। ওকে, ঠিক আরিফ আছে। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। জি ভাই, আমি একজনের মাধ্যমে জানতে পারছি যে ইউসিবি ব্যাংক থেকে অথবা যে কোনো একটা ব্যাংক থেকে অ্যাকাউন্ট করলে ভালো হয়। এটা কি ডাচ বাংলা করা যাবে কিনা? লোকাল ব্যাংক হিসেবে আপনি ডাচ বাংলা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো ব্যাংকে আপনি করতে পারবেন। আচ্ছা, ভাই যে কোনো ধন্যবাদ। ব্যাংকে আপনি ভিসা কার্ড ভিসা আচ্ছা কার্ড, না ভিসা কার্ড লাগবে না। লোকাল কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলেই হবে। তবে আপনি যার কাছ থেকে ইউসিবির বিষয়টা শুনেছিলেন সে মেবি আপনাকে উপায় বলতে চাইছিল। উনি একটা কথা বলছিল যে ফ্রিল্যান্সিং যারা করে তাদের জন্য ওটা সবচেয়ে বেটার, এরকম একটা কথা বলছিল। ফ্রিল্যান্সিং যারা করে তাদের জন্য সকল ব্যাংকই বেটার, কোনো ব্যাংকই খারাপ না, সকল ব্যাংকে একটা সেম টাইম অ্যামাউন্ট আপনাকে দেয়। যদি আপনি ওইভাবে সরাসরি জানতে চাচ্ছেন যে আপনাকে এখানে সুবিধা কোন ব্যাংকে আপনি বেশি পাচ্ছেন, ওইটাই নেন। জি। আপনার যেহেতু টাকা উইথড্র করতে হবে, কোন ব্যাংক আপনার ধারে কাছে থাকে, এটিএম বুথ থেকে হলে কোন ব্যাংকের এটিএম বুথ সব থেকে অ্যাভেলেবেল, বা আপনি যদি যে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য ভালো হবে সেগুলো ইউজ করেন। মার্কেট প্লেস থেকে আপনি সকল ব্যাংকে উইথড্র করতে পারবেন। ইভেন বিকাশ রকেটে, রকেট না সরি, বিকাশ এবং উপায়তে উইথড্র করা যায়। বিকাশেও উইথড্র করা যায়, রকেটেও হয়, রকেটেও উইথড্র করা যায়, আবার উপায়তে উইথড্র করা যায়। উপায় কোনটা? ইউক্যাশ, সরি, ইউসিবি ব্যাংকের। আগে ইউক্যাশই নাম ছিল, এখন উপায় হয়েছে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা। তবে একদম যদি যেটা সব থেকে বেটার কোন ব্যাংক বা দ্রুত অ্যামাউন্ট কোনটাতে আসে, দ্রুত সবগুলোতে সেমটাতে আসে, তবে ব্যাংক এশিয়া এই ক্ষেত্রে একটু আলাদা। কারণ আমি যতটুকু জানতাম বা জানি, পেইনিয়র অথরিটির ডিল করা ব্যাংক এশিয়ার সাথে। তার মানে আমি যতটুকু দেখেছিলাম বা শুনেছিলাম, পেইনিয়র আগে ব্যাংক এশিয়াতে ডলারটা ট্রান্সফার করে পাঠায়, দেন ব্যাংক এশিয়া থেকে অন্যান্য ব্যাংকে যায়। এটা আমি কোনো একটা পোস্টে দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা তো আগে আমাদের বাংলাদেশ ব্যাংকে আসার কথা, দেন বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করা হয়, নর্মাল এরকমই তো হওয়ার কথা। তো তখন থেকে আসলে যেটা আমি বুঝি যে না, এটা আমি দেখলাম যে সবাই একটা সেম টাইম অ্যামাউন্টে তাদের ডলারটা যোগ হয়, যখন উইথড্র করে একদিনের মধ্যেই ডলারটা চলে আসে। তো এই ক্ষেত্রে ব্যাংক এশিয়া করতে পারেন, ইসলামী ব্যাংক করতে পারেন, ডাচ বাংলা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি সব থেকে এইটা মনে করি, আপনার হাতের কাছে যে সকল ব্যাংকগুলো আপনার বিপদের সময় কাজে লাগবে, যেই ব্যাংকটার মধ্যে আপনি টাকাটা রাখলে সেফ থাকবে এবং আপনি যে কোনো সময় ইনস্ট্যান্ট যে কোনো ভাবে উইথড্র করতে পারেন, ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। এই ক্ষেত্রে সিটি ব্যাংক খুব কার্যকরী। সিটি ব্যাংক বা ইসলামী ব্যাংক, আপনার সেলফিন অ্যাকাউন্ট বা ইসলাম ব্যাংকের এটিএম কার্ড, আপনার ভিসা কার্ড, আপনি সকল এটিএম বুথ থেকে তুলতে পারতেছেন। যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। ইভেন আপনি চাইলে পেইনিয়রের আলাদা মাস্টার কার্ড আছে, সেটাও নিতে পারেন। সেটা দিয়ে আপনি সারা দুনিয়ার যে কোনো এটিএম বুথ থেকে আপনি ডলার তুলতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ব্যাংকেও পাঠাতে হবে না। আচ্ছা আরিফ ভাই, আমার আরেকটা হ্যাঁ, প্রশ্ন ছিল যে আমি যদি অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করে দেই, ধরেন আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট, তাহলে কি সমস্যা হতে পারে? আপনার অ্যাকাউন্টে আপনার নামের অ্যাকাউন্টই অ্যাড করতে হবে। পেইনিয়র অ্যাকাউন্ট যদি থাকে আব্দুর রহিম, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমও থাকতে হবে আব্দুর রহিম। আচ্ছা আরিফ ভাই, আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে ধরেন আমার কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো আমার স্যালারি অ্যাকাউন্ট, আমি যখন জব করতাম, যে ব্যাংকের সাথে আমার অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে, ইবিএল এ আছে। এই যে স্যালারি অ্যাকাউন্ট, এগুলোকে আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি পারবেন। স্যালারি অ্যাকাউন্ট এটা গুলোতে ইজিলি ইউজ করতে পারেন, যেমন আমি আমার স্যালারি অ্যাকাউন্টে আমার অ্যাড করা ইসলাম ব্যাংক এবং হচ্ছে টাকা হবে না। আচ্ছা, ওকে, এটা একটা। আরেকটা কোশ্চেন, যে আপনি একটু আগে যেটা বলেন আছে। পায়োনিয়ারের যে একটা কার্ড আছে, আচ্ছা, এই পায়োনিয়ারে আমাকে একটা মিনিট হোল্ড করা আছে, একটা মিনিট। তাপস ভাই মিউট করেন, তাপস ভাই একটু মিউট করে দেন। হ্যাঁ, আপনার সাউন্ড ব্যাক সাউন্ড আসছে, মিউট করে দেন। জি, কামাল ভাই বলেন। পায়োনিয়ারের যে স্মার্ট কার্ডের কথা যেটা বললেন, এইটা আমরা কিভাবে ইয়ে করব?
মানে তাহলে যে বলছেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করা দরকার ওটা দিয়ে পাইনিয়র স্মার্ট কার্ড বলতে কি যে ভিসা কার্ডের মাস্টার কার্ডের কথা বলতে চাচ্ছেন ওটা? আপনি একটু আগে যেটা বললেন আর কি। স্মার্ট কার্ড আমি বলেছিলাম যে ফাইবারে ভেরিফাই করার জন্য। না, ওইটা না, পায়োনিয়ারের যে কার্ডের ব্যাপারটা বললেন। পাইনিয়রের যে কার্ডটা ওইটা হচ্ছে মাস্টার কার্ড তারা দেয়, ডুয়েল কারেন্সি কার্ড। ওইটা মূলত পাওয়ার ওয়ে দুই রকম, যেমন আমি ইউজ করি তাদের মাস্টার কার্ড আবার দুইটা আছে। দুইটা বলতে কি মানে দুই ধরনের। একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড বলতে কি যে আপনি ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করবেন, তারা আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দিবে, ইমেলের মাধ্যমে কার্ডের ছবি দিয়ে দিবে এপিটপিক, যেখানে সামনে ফ্রন্টে আপনার কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার থাকবে, পিছনের সাইডে সিভিভি কোড যেটা থাকে সেটা থাকবে, পিন কোড এগুলো আপনাকে দিয়ে দিবে। ওই কার্ড ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি অনলাইন থেকে যে কোনো সারা দুনিয়ার সকল জায়গায় পেমেন্ট দিতে পারবেন, যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। কিন্তু আপনি ওই কার্ড দিয়ে কিন্তু উইথড্র করতে পারবেন না, কারণ এটিএম বুথে তো আমাদের প্লাস্টিক কার্ডটা ঢোকাতে হচ্ছে। সো ওইটা দিয়ে কিন্তু ওইটা করা যাবে না। এক, ওইটা যদি কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। ওইটা নেওয়ার ক্ষেত্রে রুলসটা হচ্ছে যখনই আপনি আবেদন করবেন আপনার কাছ থেকে $29 তারা কেটে নিবে, তারপর আপনাকে 1 উইকের মধ্যে আপনাকে একটা কার্ড তারা প্রোভাইড করবে। এটা আমি অ্যাপ্লাই করবো কি ইয়াতে পায়োনিয়ারকে করবো, অ্যাপ্লাই করবো এই কার্ডের জন্য, তাই তো? অ্যাপ্লাই করার এলিজেবল যেটা হচ্ছে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা মূলত হচ্ছে আপনার মিনিমাম 100 ট্রানজাকশন থাকতে হবে আর পেইনিয়রের মাধ্যমে। হয় আপনি মার্কেট প্লেস থেকে $100 রিসিভ করেছেন, সেটা মিনিমাম ওই রকম আপনার হচ্ছে প্রুফ থাকতে হবে, তাহলে আপনাকে ওই অপশনটা তারা অ্যাভেলেবেল করে দিবে যে তার মানে- অর্ডার এ কার্ড। তার মানে প্রথম দিকে এই কাজটা আমরা করতে পারতেছি না, আমাদের যখন মোটামুটি দু একটা কাজ করার পর ডলারের ইয়া হবে তখন আমি এটা করতে পারবো। তখন ওই অপশনটা পাবো। ওকে, তার মানে এখন আমাকে হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ব্যাংকের অ্যাকাউন্ট আমার করতে হবে, অথবা আমার যদি স্যালারি অ্যাকাউন্ট ইউজ করে যেগুলো আমি যে কোনো ব্যাংকেরই করতে পারি নাকি? জি জি, আমি চাচ্ছিলাম শুধুমাত্র ডিটিএস অ্যাকাউন্ট গুলো বাদে যে কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে। কারেন্ট অ্যাকাউন্ট, আমি চাচ্ছিলাম যে সাউথ ইস্টের সঙ্গে নতুন একটা অ্যাকাউন্ট করবো শুধু এইটার জন্য। এটা কি তাহলে করা উচিত হবে না, নাকি করবো, কোনটা বেটার? করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে একটা বিষয় বলে দিই, পাইনিয়রে কিন্তু যেটা রুলস, প্রতি বাৎসরিক ফি তারা $29 করে কেটে নেয়। সো এই ক্ষেত্রে অনেকে ভয় পায় যে আমি তো ইনকামই করিনি, $29 তাহলে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে কিনা। না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তারা কখনোই টাকা ডলারে কনভার্ট করে তারা নিতে পারে না। আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের পাইনিয়রে বা পেইনিয়রে আমরা কোনো ধরনের টাকা বা ডলার অ্যাড করতে পারি না, ওই অপশনটা নেই। পেইনিয়রে আপনাকে ডলার নিতে হবে, কারোর মাধ্যমে আপনাকে ডলারই নিতে হবে, বিডিটি অ্যাড করা যায় না। সো এটা নিয়ে কেউ ভয় পাবেন না। আপনি যখন $29 কখন কাটবে, যখনই আপনার পেইনিয়রে কোথাও থেকে ডলার যোগ হবে তখনই কেটে নেবে। আর তাহলে আমি এই অ্যাকাউন্টটাতে আমি অন্য কাজে ইউজ করতে পারবো, শুধু যে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করবো তা তো না, যে কোনো কাজে আমি ইউজ করতে পারি। কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাইয়া রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে ওইগুলোতে করা যাবে? সোনালী, জনতা? জি জি জি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো চলেন আমরা স্ক্রিন শেয়ার দিই। আজকে আমরা লিড জেনারেশন শুরু করব। নতুন একটি টপিক এবং খুবই ডিমান্ডেবল একটি সেক্টর। লিড জেনারেশন কি, চলেন শুরু করি। তো সবার আগে আমি আপনাদেরকে আস্ক করি, বলেন লিড জেনারেশন কি? আমি বলেছিলাম আপনাদেরকে কোনো একটা ক্লাসে এগুলো ধরবো, প্রতিটা পয়েন্টে ধরবো, সামনের দিকে স্পিড প্রেসিং ধরবো যখন আমাদের স্পিড প্রেসিং শুরু হবে। সো লিড জেনারেশন কি কেউ বলতে পারবেন? কোন কোম্পানির ইমেইল সংগ্রহ করা? না তথ্য সংগ্রহ করা। না। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেইলস বের করে হ্যাঁ অনুপ কুমার ভাই একটু ক্লিয়ার করে বলেন, কন্ট্যাক্ট ডিটেলস বলতে কার বা কোন বিষয়? কোম্পানির কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস, ইমেইল। মানে কন্ট্যাক্ট ডিটেলস ইমেল মানে কোম্পানির? জি ভাই। না,
ভাইয়া কোনো টার্গেটেড ব্যক্তির ইমেল অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট অ্যাড্রেস বের করাটাই লিড জেনারেশন। ওকে, রিয়াজউদ্দিন ভাই ঠিক জায়গায় হাত দিয়েছেন। তো চলেন আমরা এই বিষয়টা দেখি, যেটা লিড জেনারেশন কি। এখানে দেখেন লেখা আছে খুব সুন্দর করে, ইউ উইল ফাইন্ড এ পার্সোনাল। মিউট করে দেন সবাই, বা মিউট করে দেন, ক্যামেরা অফ করে দেন। টার্গেটেড জি ব্যক্তির ইমেল সহ করা হলো লিড জেনারেশন। জি জি জি, মিউট করে দেন, ঠিক বলেছেন ভাই। So lead generation. What is lead generation? Lead generation means you will find a personal valid business or work email address. তার মানে আপনাকে যে কোনো টার্গেটেড ইন্ডাস্ট্রির ব্যক্তিগত তার বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের করতে হবে। তার বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের করতে হবে, এবং সেই ইমেলটি হতে হবে মাস্ট বি ভ্যালিড। সেই ইমেলটি কি হবে? মাস্ট বি ভ্যালিড। এখানে দেখেন লিড জেনারেশনটা আমরা লিখে রাখছি, ইউ উইল ফাইন্ড এ পার্সোনাল ভ্যালিড। পয়েন্টটা খেয়াল করেন, এখানে ব্যক্তিগত বলা হচ্ছে 1, ভ্যালিড বলা হচ্ছে 2, বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বলা হচ্ছে। সো বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস কাকে বলে? বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস কাকে বলে? যে সকল ইমেল অ্যাড্রেস আমাদের ফ্রি না, মানে বিজনেস ইমেল, ওগুলোকেই বলা হয় যেগুলো কোম্পানির ডোমেন অ্যাড্রেসের মাধ্যমে তৈরি। যেমন দেখেন এখানে আরিফ ইসলাম @progotiit.com। এই যে progotiit.com, এটা মূলত হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ইউআরএল। সো এই কোম্পানির ওয়েবসাইট ইউআরএল এর দ্বারা এই ইমেলটি তৈরি করা। তো যখন আপনাদের মূলত হচ্ছে কোনো একটি ইমেল অ্যাড্রেস তার কোম্পানির ডোমেইনের আন্ডারে থাকবে, তার মানে ওই ইমেলটাকে বলা হয় ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। যখন একটি ব্যক্তি কোন একটি কোম্পানিতে জবে ঢুকে, ওই কোম্পানি যদি এরকম করে থাকে, কিরকম তাদের ওয়েবসাইটের আন্ডারে ডোমেনের আন্ডারে তাদের এমপ্লয়ীদের ইমেল দিয়ে থাকে, তাহলে আপনাকে যদি ইমেল দেয়, সেই ইমেলটি মূলত হচ্ছে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস কিংবা বিজনেস ইমেল অ্যাড্রেস। তো ওই ইমেলটা আপনাকে কেন দিচ্ছে? যেহেতু আপনি এখানে জব করতেছেন, ওই ইমেলটা আপনি ইউজ করবেন, এই ইমেলের মাধ্যমে আপনি ফার্দার কমিউনিকেশন গুলো করবেন। কেন তারা আপনাকে ইমেলটা দিয়েছে? কারণ আপনার ইমেইলের সকল ধরনের কমিউনিকেশন যে করলেন, এই সকল তথ্যগুলো তাদের কাছে এটা থাকবে। আপনার ব্যক্তিগত ইমেল দিয়ে কিন্তু যোগাযোগ করলে তাদের কাছে ওইটার অ্যাক্সেস থাকে না। বাট একটা কোম্পানি যখন আপনাকে একটি ইমেল তৈরি করে দিবে, যেমন আমি আপনাকে একটা ইমেল তৈরি করে দিলাম, আমি progotiit.com এর কথা বাদ দেন, @gmail.com দিয়ে তৈরি করে দিলাম, কিন্তু ওইটা কিন্তু আমার কাছে অ্যাক্সেস থাকবে। আমি তাহলে আপনি যা যা করতেছেন ওই ইমেল দিয়ে আমি দেখতে পাবো। কিন্তু এটা প্রফেশনাল একটা বিষয় আছে। এই ইমেল গুলো একটা বিষয়টা হচ্ছে বর্তমান সময় প্রফেশনালিজম বজায় রাখে, যে আপনি কোম্পানির ডোমেইনের আন্ডারে কোন একটা ইমেলের মাধ্যমে, মানে ডোমেইন অ্যাড্রেসের দিয়ে তৈরি করা কোন একটা ইমেল দিয়ে আপনি কমিউনিকেশন করতেছেন, এটা একটা প্রফেশনাল দেখায়। এটা একটা কি প্রফেশনাল দেখায়। সো এই যে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস গুলো আমাদের কালেক্ট করতে হবে। শুধু খেয়াল করবেন @gmail.com, হটমেল বা ইয়াহু, এগুলো ছাড়া যেগুলো কোম্পানির ডোমেনের থাকে, ওগুলোকেই বলা হচ্ছে ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। তো লিড জেনারেশন এটা কি? যে কোনো ইন্ডাস্ট্রির টার্গেটেড ব্যক্তির বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের করার কাজটাই মূলত হচ্ছে কি লিড জেনারেশন। টাইপস অফ লিড জেনারেশন। লিড জেনারেশন মূলত হচ্ছে 2 ধরনের। একটি মূলত হচ্ছে B2B লিড জেনারেশন, আরেকটি মূলত হচ্ছে কি B2C লিড জেনারেশন। একটি মূলত হচ্ছে B2B লিড জেনারেশন, আরেকটি মূলত হচ্ছে B2C লিড জেনারেশন। B2B লিড জেনারেশন মানেটা কি এবং B2C লিড জেনারেশন মানেটা কি, সেটা একটু আমরা দেখি। B2B এর ফুল মিনিংটা হচ্ছে কি? বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। আর B2C এর ফুল মিনিংটা মূলত হচ্ছে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কাস্টমার। তো এই B2B মানে বিজনেস টু বিজনেস, এখানে উভয় পক্ষের উদ্দেশ্য কি থাকে? ব্যবসা করা। উভয় পক্ষের উদ্দেশ্য কি থাকে? ব্যবসা করা। তো এই যে উভয় পক্ষে, মানে এক পক্ষ আপনাকে একটি কাজ দিবে আরেক পক্ষের ইমেল বের করার জন্য, যার ইমেল বের করতে হবে সে তার উদ্দেশ্যও থাকবে বিজনেস করা। যেমন
আমি একটি কোম্পানি করলাম, সাপোজ সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমি তৈরি করছি। আমি নতুন নতুন কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করতেছি, লাইক ব্লেন্ডার, রাইস কুকার, বা আপনি বলতে পারেন হচ্ছে আপনার কি বলা যায় ইলেকট্রনিক্স আইটেম কি থাকতে পারে, আপনার হচ্ছে স্পিকার, হ্যাঁ এইগুলো আইটেম আমি তৈরি করি। এখন এগুলো আমার বিক্রি করতে হবে। তো এখন আমি কোম্পানির আমি এখন ডিলার খুঁজছি। ডিলার বলতে কি, যে প্রত্যন্ত এরিয়াতে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের বিভিন্ন বাজারে কিন্তু ছোটখাটো বিভিন্ন দোকান হয়। ওই ইলেকট্রনিক্স এর দোকানে দেখবেন ফ্রিজ থেকে শুরু করে এসি, মোটরসাইকেল, তারপরে ফ্রিজ, টিভি, সকল ধরনের প্রোডাক্ট থাকে। ব্লেন্ডার বলেন বা রাইস কুকার, কারি কুকার, হ্যাঁ। তো এই সকল প্রোডাক্ট গুলো তারা বিক্রি করে এবং বিভিন্ন কোম্পানির তারা বিক্রি করে। ওয়ালটনের বিক্রি করতেছে, মার্সেলের বিক্রি করতেছে, ভিশনের বিক্রি করতেছে, স্যামসাং এর বিক্রি করতেছে, হ্যাঁ এরা বিক্রি করে। এরা মূলত কি, বাজারের মধ্যে সে একটা দোকান নিয়েছে, তো ওই সকল কোম্পানি থেকে প্রোডাক্ট গুলো এনে সে বিক্রি করে। হয়তোবা তার মাধ্যমে সে একটা কমিশন পায়, কিংবা তাদের কাছ থেকে একটা মেইন প্রাইস দিয়ে সে কিনে এনে এখানে সে একটা লাভ করে, যেটাই হোক না কেন। তো আমি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি সাপোজ কোথায় থাকেন, আপনি সাপোজ গাজীপুরে থাকেন। তো আমি বললাম আপনার গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স এর দোকান আছে, খেয়াল করেন সবাই, আপনার গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স এর দোকান আছে, সকল দোকানদারের নাম, দোকান বলবো না, এটা ডিলার বলা যায়, তারা আসলে ডিলার, ওই সকল ডিলারদের নাম, তাদের দোকানের নাম, তাদের কন্টাক্ট ফোন নাম্বার এবং লোকেশন, মানে তাদের দোকানটা আসলে কোথায়, সেই ঠিকানাটা আমাকে এনে দিবে। হয় আপনি খাতায় লিখে আনবেন, না এক্সেলে করে দিবেন, আমাকে দিবেন, ফাইন। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার উদ্দেশ্যটা আসলে কি, আমার মানে আমি কোম্পানির ওনার, আমার উদ্দেশ্যটা কি? কি ব্যাপার, সবাই ঘুমায় গেলেন নাকি বলেন? এতক্ষণ ধরে আমি সুন্দর করে গল্পটা বললাম, ঘুমাই নাই ভাই, শুনতেছি। না আরিফ ভাই, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। নিজস্ব লাভের জন্য। বলেন লাভের, মানে আমার উদ্দেশ্য বিজনেস না, আমি কোম্পানির আমি আমার উদ্দেশ্য তো বিজনেস পারপোজে তো আমি খুঁজছি তাদেরকে, তাই না? আমি তো ব্যবসা করব, ব্যবসা বলতে ওদেরকে আমি প্রোডাক্ট দিব, ওরা সেল, মানে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে তারা সেল করবে, তার মানে আমার উদ্দেশ্য কি, বিজনেস করা। ওকে, তাহলে এখানে এই যে B2B এক পক্ষ পাওয়া গেল, যেটা প্রথমটা বিজনেস, এটা আমার আমার উদ্দেশ্য কি, বিজনেস করা। এবার যে ডিলারের কন্ট্যাক্ট ডিটেলস আপনি বের করে দিলেন, ওই ডিলারের উদ্দেশ্য কি বলেন? কাস্টমারের কাছে পণ্য বিক্রি করা। জি, ওনার উদ্দেশ্য হচ্ছে মাল সেল করা। তার মানে ওনার উদ্দেশ্য, না, ওনার উদ্দেশ্য হচ্ছে মানে কমিশন ভিত্তিক মানে লাভ করা। আচ্ছা, তার মানে তার উদ্দেশ্য কি বিজনেস না, সে তো আর ভোক্তা না, তারও তো উদ্দেশ্য বিজনেস করা, সেও তো বিজনেস করতে চাচ্ছে। তার মানে এখানে ওই ডিলারের উদ্দেশ্য বিজনেস এবং আমার উদ্দেশ্য বিজনেস, মাঝখানে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি ওই ডিলারদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আসার জন্য, আপনি হচ্ছেন সেই ফ্রিল্যান্স। তার মানে ক্লায়েন্ট আমাদেরকে ওই এই সকল লিড গুলোই বের করতে দিবে, যে ক্লায়েন্টের চাহিদা মোতাবেক যে কোনো একটা ইন্ডাস্ট্রি কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস বলতে হচ্ছে ওই কোম্পানির যে কোনো একজন এমপ্লয়ি বা একাধিক এমপ্লয়ির কন্ট্যাক্ট ডিটেলস বের করতে দিবে। কন্ট্যাক্ট ডিটেলস বলবো না, বলবো শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আর কি আপনাকে বের করতে দিবে। তাহলে তো এটা দেখা যায় যে এখানে ডিলার টু কোম্পানি সরাসরি এখানে আর কোনো আসবে না, রিটেলার এখানে আসবে না, শুধু ডিলার টু কোম্পানি আর এমপ্লয়ি এখানে আসবে কেন? এখানে হ্যাঁ, আপনাদের যেটা আমি আসলে উদাহরণ হিসেবে বললাম, এখানে এমপ্লয়ি বলতে হচ্ছে যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া আছে ওইটা।
ওইটাকে আমরা ধরতেছি ফ্রিল্যান্সার হিসেবে। যেমন আমাদের ফ্রিল্যান্সিং এ যারা আমাদেরকে কাজ দিবে, যারা দিচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য বিজনেস করা, ওই যেই ব্যক্তির কন্ট্যাক্ট ডিটেলস আসলে সে চাচ্ছে ওর সাথে বিজনেস কমিউনিকেশন করবে। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে ভাই এটা মূলত ওই তো এজেন্টের নাম্বার গুলা বের করতে হয়, এজেন্ট যারা তাদের। কি এজেন্ট? না, এজেন্ট না, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। আপনাকে রেস্টুরেন্টের মালিকের কন্ট্যাক্ট মানে ইমেল বের করতে বলতে পারে, আপনাকে প্লাম্বার এর ইমেল বের করতে বলতে পারে। তাহলে আমরা থার্ড পার্সন হিসেবে সেই কাজগুলি করে দিব। জি। তো বিটুবি লিড জেনারেশনটা মূলত হচ্ছে আমরা করতে পারি। কারণ কিভাবে করতে পারি? কারণ আমরা যার লিডটা বের করব সে আসলে পাবলিকলি তার লিডটা অ্যাভেলেবেল আছে সকল জায়গায়। এই জন্য এই লিডটা বের করা যায়। বাট B2C, বিজনেস টু কাস্টমার, অনেকে এটাকে কনজিউমারও বলতে পারেন, বাট আমি কাস্টমার এবং কনজিউমার কিন্তু সেম হিসেবে কখনোই চিন্তা করি না, কারণ দুইটা আলাদা সেক্টর। কাস্টমার মানে হচ্ছে একজন ক্রেতা, কনজিউমার মানে আমরা বলতে পারি ভোক্তা। মানে আপনি বাসায় যাওয়ার সময় আপনার বাসায় বাচ্চা আছে, সো আপনি ডাইপার কিনে নিয়ে গেলেন, তার মানে কি আপনি কিন্তু একজন কাস্টমার, কিন্তু আপনি কিন্তু ভোক্তা না। ডাইপার তো আর আমরা ইউজ করবো না, আমাদের বাসায় যে বাচ্চা আছে সে ইউজ করবে। তো ও হচ্ছে কনজিউমার। তো এখানে দেখেন B2C লিড জেনারেশনটা রেড কালার কেন করা? কারণ ওই ধরনের লিড আমরা বের করতে পারি না সরাসরি। কেন পারি না? সাপোজ এখানে আবার একটা এক্সাম্পল দিচ্ছি। একজন ব্যক্তির তার বাসায় রাইস কুকার লাগবে। এখন আমি কোম্পানির মালিক, এখন ওই গাজীপুর ডিস্ট্রিক্টের আপনার তুরাগ থানার ওই থানার একজন বাসিন্দার কার রাইস কুকার লাগবে সেটা কি আমি জানি? বা এটা কি আদৌ জানা সম্ভব কিনা? আমি আপনাকে বললাম ভাই, আপনি নারায়ণগঞ্জ জেলার মধ্যে যাদের হচ্ছে ব্লেন্ডার লাগবে এদের খুঁজে বের করে এনে যান। এখন কার কার ব্লেন্ডার লাগবে আপনি কিভাবে খুঁজবেন বলেন? এটা কি আদৌ এভাবে ইজিলি বের করা সম্ভব? না। কখনোই কিন্তু জি না সম্ভব ভাই, না। সম্ভব মানে না। সম্ভব না, কখনোই না, এভাবে বলবো না। হ্যাঁ সম্ভব, আপনি সবার বাড়ি বাড়ি যায় গেট টোকা দিবেন এবং বলবেন আপা আপনার ব্লেন্ডার লাগবে, আপা আপনার রাইস কুকার লাগবে, এভাবে আপনাকে খুঁজতে হবে। কিন্তু এটা কিন্তু এভাবে পসিবল না। আপনাকে ইউএসএ ব্যক্তিগত যদি বলে কার হচ্ছে স্মার্টফোন লাগবে, আপনি ইউএসএ তে যেভাবে খুঁজবেন যে কার স্মার্টফোন লাগবে, সো এই ধরনের লিড আমাদের বের করা সম্ভব না। ডাইরেক্ট কনজিউমারকে বের করা আমাদের কি সম্ভব না। এই জন্য আমরা B2C লিড গুলো কাজ করি না। B2C বর্তমানে কোম্পানিগুলো তারা নিজেরাই করে থাকে। কোম্পানিগুলো কি করে? তারা নিজেরাই করে থাকে। কিভাবে? এবার দেখেন, আবার এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। আপনি একটি মোবাইল ফোন কিনবেন, ওয়ালটনের ওয়েবসাইটে আপনি ঢুকলেন, ওয়ালটনের ওয়েবসাইট থেকে আপনি একটা পারচেজ করবেন। এখন সকল কোম্পানিগুলো মোবাইল ফোন বাদ দেন, আপনি ওয়ালটনের ওয়েবসাইট থেকে এসি কিনবেন, তো আপনি এসির জন্য তাদের অর্ডার করবেন অনলাইনে, ফাইন। আপনি ওয়ালটনের ওয়েবসাইটে গেলেন, তো আপনার চাহিদা মোতাবেক আপনি একটা এসি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি অর্ডার দিলেন, আপনার বাসায় চলে আসবে। এখন আমার প্রশ্নটি হচ্ছে আপনাদের কাছে, আপনি ওয়েবসাইটে ঢুকলেন, সিলেক্ট করলেন, আর আপনার বাসায় চলে আসবে? মানে এরকম সিলেক্ট করার পরে কিনে ফেলা যায় নাকি মাঝখানে আরো কিছু কাজ আছে বলেন তো? না ভাই, অর্ডার করতে হবে তো, সিলেক্ট করলে এখন হবে না। order করতে কি কি লাগবে? মানে কি কি ওইখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দিতে হবে, তার মানে ওইখানে আপনাকে আগে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনার নাম দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, এগুলো তথ্যগুলো দিয়ে আপনি একটি প্রোডাক্ট পারচেজ করবেন, দেন আপনার প্রোডাক্ট আপনার রাইট জায়গায় চলে আসবে। এবার আমার প্রশ্নটি হচ্ছে, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন ওদের ডাটাবেজে এই তথ্যগুলো থাকবে। জি। ওই তথ্যগুলো যখন তাদের ডাটাবেজে থাকবে, একদিন পর 2 দিন পর তাদের নতুন কোনো প্রোডাক্ট আসলে বা আপডেট আসলে আপনাকে ইমেল করে জানাবে, আপনাকে এসএমএস করে জানাবে। ওই আপনার তথ্যটা তাদের কাছে একটি লিড, তাদের কাছে কিন্তু একটি লিড।
এই ক্ষেত্রে ওই মানে ওয়ালটন কোম্পানি আপনার লিডটা যে পেলো ওইটা মূলত হচ্ছে B2C। ওয়ালটন কোম্পানি এবং আপনি এখানে কিন্তু B2C হিসেবে কাজ করতেছেন। বিজনেস হচ্ছে ওয়ালটন, সিটা মূলত কি কনজিউমার, এটা মূলত হচ্ছে আপনি। এখানে কিন্তু আর কেউ নেই, মাঝখানে আর কেউ নেই। ডায়মন্ড ওয়ার্ল্ডে প্রায় এটা করে ভাই। ডায়মন্ড ওয়ার্ল্ডের কথা বাদ দেন, আমি যদিও বা এটা বারবার বলি, বর্তমান সময়ে সব থেকে বড় বিজনেস কি জানেন? ডেটা রিসেলিং। একটি কোম্পানি আরেকটি কোম্পানি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে ডাটাগুলোকে কিনে কিনে বর্তমানে বিজনেস করতেছে। আমাদের সিমে অহেতুক বিভিন্ন কোম্পানির প্রমোশনাল মেসেজ আসে মাঝে মাঝে। যদি আপনাদের এখানে যারা আছেন চাল ডাল থেকে ভুলেও যদি কোনোদিন 1 কেজি আলু কিনে থাকেন, আমার মনে হয় এখনো তারা মেসেজ দেয় যে আলুর কেজি কমলো এত টাকা, অথবা মাংসের কেজি এখন এত টাকা। আমি জানি না দেয় কিনা আপনাদের, বাট আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি যে চাল ডাল থেকে নাকি এখনো SMS দেয়। জি ভাই, দেয় দেয়। বা কিছু কিছু ওয়েবসাইটে এমনি যদি লগ ইন করা হয় বা ঢুকানো হয় তাহলেও সেই মেসেজগুলি না না, প্রমোশনাল ওখানে হিসেবে দিয়ে সদস্য দেয়। হতে হয়। ফোনও দেয়, মেসেজও দেয়, এমনকি একটা এটা ডিমের ডজনের দাম কমলেও মেসেজ দেয় ভাই, ফোনও দেয়। বিষয়টা এটা যেমন আপনার দারাজ যেমন সিস্টেম করছে, কোন একটা পার্সেন্টেজ কমাই দিলে সেটা আপনার সাথে সাথে নোটিফিকেশন চলে আসে মেলে। মানে বিষয়টা হচ্ছে কি, এদের হচ্ছে কাজই এটা, মানে এই ডাটাটা আপনার, এই ডাটাটা তারা আপনাকে মেসেজ কেন দিচ্ছে? হ্যাঁ, তারাও জানে যে এখানে আমরা যাদেরকে মেসেজ দিচ্ছি সবাই কিনবে না, কিন্তু তারা এটা রিমার্কেটিং করতেছে, রিমাইন্ডার দিচ্ছে আপনাকে। আপনি দেখেন, এই যে আগে কিন্তু লাক্স সাবান আপনার প্রচুর চলতো, বা এখনো চলে কিনা আমি জানি না, গ্রামগঞ্জের দিকে হয়তো বা চলে। এই যে লাক্স সাবান, এরা কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় তাদের কয়েকটা অ্যাড আসে, ওরা মূলত আপনাকে রিমাইন্ড দিচ্ছে, রিমাইন্ডার করতেছে যে তারা আদৌ আছে এই প্রোডাক্টটা না। আপনাকে যদি মার্কেটিং তারা যদি না করে, যত বড় কোম্পানি হোক না কেন, তারা যদি মার্কেটিংটা কন্টিনিউয়াসলি না রাখে, তাহলে কখনোই ওই প্রোডাক্টটা আপনার চলবে না, ওই প্রোডাক্টটা আপনার কি চলবে না। সেদিন গতকালকে আমি একটা আর্টিকেল দেখলাম, হলিউডের যে মুভিগুলো, এই সকল মুভিগুলো তৈরি করার ক্ষেত্রে যে বাজেটটা তাদের থাকে তার থেকে 3 থেকে 4 গুণ বেশি তারা প্রমোশনালের ক্ষেত্রেই বাজেট পায়। তার মানে একটি হলিউডের মুভি যদি আপনার তৈরি করতে যদি তারা হচ্ছে ধরে নেন সাপোজ 1000 কোটি টাকা যদি তারা খরচ করে, তার থেকে 3 থেকে 4000 কোটি টাকা তারা শুধু রাখে প্রমোশনালের ক্ষেত্রে। আপনি দেখবেন ওই যে রিসেন্টলি যে বারবি মুভিটা বের হলো, মেবি ওদের যে বিলবোর্ড সারা মানে বলা যায় ইউএস এর বিভিন্ন জায়গায় তারা বিলবোর্ড গুলো টানিয়েছে, তারা ডিজিটাল যে বিলবোর্ড গুলো, শুধু কিছু না, পিঙ্ক কালার আপনার বিলবোর্ড টানিয়েছে, আর কিছু না, পিঙ্ক কালার এবং হচ্ছে একটা ডেট দেয়া ছিল। মানে মার্কেটিং প্ল্যানিংটা দেখেন, পিঙ্ক কালার আর কিচ্ছু না, আর একটা ডেট লেখা ছিল। তার মানে কি, যে যারাই ওই বিলবোর্ডটা দেখতেছে তারা বুঝে ফেলছে এটা বারবি মুভির প্রমোশন এবং এই এত তারিখে এটা রিলিজ হচ্ছে। এটা জাস্ট প্রমোশন। বর্তমান সময় এই কোম্পানিগুলো আপনাদেরকে যে SMS দেয়, এরা প্রমোশন না করলে আপনি তাদেরকে ভুলে যাবেন 2 দিন পর, আপনি তাদেরকে কখনোই মনে রাখবেন না। তো এই ডাটাগুলো বর্তমানে রিসেলিং করে সবাই চলতেছে, বিজনেস করতেছে। এই যে আপনাদের এই ইন্টার পরীক্ষা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর অনেক অ্যাডমিশন কোচিং সেন্টার কি করে, যদিও বা এটা করে কিনা জানি না, বাট ডিপ্লোমা টেকনিক্যাল কলেজগুলো বা ইনস্টিটিউট গুলো কি করে, যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ওই সকল এসএসসি পরীক্ষার্থীদের নাম্বার এবং তাদের গার্ডিয়ানের নাম্বার এগুলো আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে কিনে নেয়। আমি নিজে দেখেছি, আমি প্র্যাকটিক্যালি নিজে দেখেছি। যেমন আমি একটি ইনস্টিটিউটের সাথে সংযুক্ত ছিলাম, এদের বাজেটটা কম ছিল, এরা কি করতো নাম্বারগুলো শেষের দিকে কিনতো, মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে না, 1 মাস বা 15-20 দিন পরে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর। তো নামি দামি ইনস্টিটিউট গুলো কি করে, পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তেই তারা গিয়ে বোর্ড থেকে ওই
1,00,000 নাম্বার, সাপোজ ঢাকা এরিয়া তাদের ইনস্টিটিউট, এই ঢাকার মধ্যে যত স্টুডেন্ট আছে ওই সকল 1,00,000 নাম্বার তারা কিনে এভারেজ দেখা যায় এক একটা নাম্বারের জন্য তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডকে 2 থেকে 3 টাকা করে দিতে হচ্ছে। যদিও বা এই নাম্বার সেল করার অনুমতি শিক্ষা বোর্ড বা এগুলো দেয় না, অনৈতিকভাবে এগুলো কিনে নেওয়া হয়। সো ওই নাম্বারগুলো কিনে তারা কি করে, ওই সকল স্টুডেন্ট এবং গার্ডিয়ানকে তারা কল দেয়, কল দিয়ে তাদের ইনস্টিটিউটের ব্যাপারে বলে, ভর্তি হওয়ার জন্য বলে। তো ওই নাম্বারটা এবিসি ইনস্টিটিউট একবার কিনে, আবার ওই নাম্বারটা আরেকটি ইনস্টিটিউট আরো একবার কিনে, শুধু ওই নাম্বারটা একাধিক ইনস্টিটিউট পারচেজ করে। তাহলে দেখেন কি বিজনেস, যে এই নাম্বারগুলো বিক্রি করতেছে সে কারো কাছে একই ডাটাবেস আপনার 1,00,000-এ বিক্রি করতেছে, কারো কাছে 30,000-এ, কারো কাছে 20,000। যেমন আমি যে ইনস্টিটিউটে ছিলাম তারা মূলত হচ্ছে আপনার প্রায় 80,000 নাম্বার 20,000 টাকায় কিনেছিল শেষের দিকে। তো এই ডাটাগুলো বর্তমানে রিসেলিং করে সবাই চলছে, বিজনেস করতেছে। আপনি সুপার শপে যাচ্ছেন, আগোরাতে যাচ্ছেন, বা আপনি স্বপ্নতে যাচ্ছেন, খেয়াল করবেন যখন আপনি আগোরাতে আপনি পেমেন্ট করতে যাবেন, কিংবা আপনি হচ্ছে কি বলা যায় আমাদের যে আড়ং আছে, আড়ং এ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনলেন, কেনার পর আপনি ক্যাশ কাউন্টারে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে যখন পেমেন্ট করতে গেলেন, তখন তাদের ওই আপু কিংবা যে ভাইয়া থাকে সুন্দর করে আপনাকে বলবে, স্যার আপনার মেম্বারশিপ কার্ড আছে, বলবেন না নেই বা আছে বা যাই হোক, পরে বলবে স্যার আপনার মোবাইল নাম্বারটা। মানে এজ এ ফার্স্ট টাইম যখন আপনি যাচ্ছেন বা আপনি দ্বিতীয়বার হন বা যেবারই হন না কেন, আপনাকে আপনার মোবাইল নাম্বারটা চাইবে। কিন্তু আপনি কখনো তাদেরকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি আপনাকে পেমেন্ট করবো, আমার মোবাইল নাম্বার দিয়ে কি করবেন? হয়তো আপনি ভাবতেছেন যে মোবাইল নাম্বার হয়তো একটা সিস্টেম, এটা দিতে হয়। আমাদের 99% ব্যক্তি সুন্দর করে তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেয়, মোবাইল নাম্বারটা দিয়ে দেয়। আপনি মোবাইল নাম্বার দিচ্ছেন, তার মানে আপনি তাদের একজন টার্গেটেড ব্যক্তি হয়ে গেছে। শুধুমাত্র আপনি তাদের টার্গেটেড না, ওই আপনার আড়ং এর অথরিটি যাদের কাছে ডাটাবেস নাম্বার গুলো যার কাছে থাকে, সে যদি অনৈতিক হয় তার কাছ থেকে অন্য আরেকটা আপনার সুপার শপ বা ওদের কম্পিটিটর যারা কোম্পানিগুলো আছে তারা কিনে নেয়। কারণ আড়ং থেকে যে ব্যক্তি প্রোডাক্টটা পারচেস করছে সে ওই রিলেটেড প্রোডাক্ট রেগুলার পারচেস করতে পারে ইন ফিউচারে, ওকে আমাদের মার্কেটিং করতে হবে, ওকে আমাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাকে দিই। সাপোজ আমি আমাদের যেমন হচ্ছে এরকম মেসেজ আসে, আমাদের প্রগতি আইটিতে যারা মূলত হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, আমার কাছে তো ডাটাবেস আছে, তো আমাকে মাঝে মাঝে কিছু ট্রেনিং সেন্টারের থেকে কল আসে বা আননোন থেকে মেইল দেয় যে আমি এখানকার কন্ট্যাক্ট ডিটেলস যেগুলো আছে 100টা কন্ট্যাক্ট ডিটেলস আমাকে পার কন্ট্যাক্টের জন্য 3 টাকা করে দিবে, যতগুলো আছে অতগুলো লিড আমাকে আমার কাছ থেকে চাচ্ছে। তার মানে কি আমি এই নাম্বারগুলো, আপনাদের নাম্বারগুলো যদি আমি তাদের কাছে বিক্রি করি তাহলে তারা আমাকে একটা অ্যামাউন্ট দিবে। যখনই আপনার কাছে কেউ ফোন নাম্বার চাইবে এই সকল সুপার শপ গুলো বা এখানে, আপনি রিফিউজ করে দিবেন, তারা আপনার কিন্তু ইনভয়েস দিতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তাদেরকে ডাইরেক্ট বলে দিবেন সরি আমি নাম্বারটা শেয়ার করতে চাচ্ছি না, তারা আপনাকে দেন হচ্ছে পেমেন্ট রিসিভ করে নেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু নাম্বারটা দেওয়া মানেই আপনি তাদের টার্গেটেড একজন ব্যক্তি হয়ে যাবেন। ওকে, তো আমরা আসলে এই নিয়ে আলোচনা করতে করতে আবার আরেকটা লাইনে চলে গেলাম, যেটা মূলত হচ্ছে আমাদের এই ডাটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো এখানে দেখেন B2C, এটা আসলে B2C বলা হচ্ছিল যে আপনি যখন একটা ওয়েবসাইট থেকে পারচেস করবেন, হ্যাঁ আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে পারচেস করবেন আপনি এমনিতেই করতে পারবেন না, আপনাকে একটা ফর্মালি মেনটেন করে যেতে হবে। আপনাকে প্রথমত সে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, সে ওয়েবসাইটে আপনাকে তথ্যগুলো দিতে হবে, বিশেষ করে হচ্ছে আপনার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, দেন হচ্ছে আপনি পারচেস করতে পারবেন। ওই আপনি ইমেল ফোন নাম্বার দিলেন, ওই ইমেল এবং ফোন নাম্বারে তারা মাঝে মাঝে আপনাকে মেইল করবে এই হয়েছে এই হয়েছে এগুলো। তো ওই লিডটা মানে আপনার ওই লিড B2C, তার জন্য কি B2C। এবার আসি
লিড জেনারেশন কাজ করতে গেলে আমাদের সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট বা যেটা বেশি প্রয়োজন সেটা মূলত হচ্ছে একটি প্রফেশনাল লিঙ্কডিন প্রোফাইল, অথবা বলতে পারি পরিপূর্ণভাবে কমপ্লিট একটি লিঙ্কডিন প্রোফাইল। শুধুমাত্র একটি না, আপনাদের যাদের লিঙ্কডিন প্রোফাইল আছে এর পাশাপাশি চাইলে আপনি আরো লিঙ্কডিন প্রোফাইল, যদি আপনাকে ওই অপশনটা তারা দিয়ে রাখে, কারণ অনেকে রেস্ট্রিক্টেড করে রাখে, লিঙ্কডিন প্রোফাইল খুললে তাদের ব্যান করে দেয়। তো যদি না দেয়, আপনি যদি একাধিক ক্রিয়েট করতে পারেন তাহলে লিঙ্কডিন প্রোফাইল গুলো ক্রিয়েট করে ফেলবেন, কারণ এই লিঙ্কডিন প্রোফাইল আপনার লিড জেনারেশন কাজে 100% আপনার লিড জেনারেশন কাজে আপনার দরকার। হ্যাঁ, লিঙ্কডিন প্রোফাইল ছাড়াও লিড বের করা যায়, তবে খুব কষ্ট হয়ে যায়। বাট আমাদের লিঙ্কডিন প্রোফাইল থাকলে আমরা ইজিলি লিড গুলো বের করতে পারি। তার মানে আমরা যে ব্যক্তির ইমেল বের করব, বিজনেস ইমেল, ওর লিঙ্কডিন প্রোফাইল থেকে আমরা মূলত ইমেল বের করব। ওর লিঙ্কডিন প্রোফাইল মানে ওনার লিঙ্কডিন প্রোফাইল থেকে আমরা কি বের করব? ইমেল বের করব। এবার আসি, আমাদের এখানে লিঙ্কডিন প্রোফাইল যাদের নেই লিঙ্কডিন প্রোফাইল, তারা একটু গুগল মিটের চ্যাট বক্সে নাম দেন এবং আপনাকে কম্পিউটারে থাকতে হবে। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তির নামটা আমি লটারিতে নিয়ে দেন হচ্ছে আমি একটি লিঙ্কডিন প্রোফাইল যতটুকু দ্রুত সম্ভব আমি একটা খুলে দেওয়ার চেষ্টা করব। যাদের লিঙ্কডিন প্রোফাইল নেই এবং আপনি কম্পিউটারে থাকলে নাম দিবেন, তা না হলে কিন্তু নাম দেবেন। লিঙ্কডইন আছে ভাই আমার। যাদের আছে তো আছে, বাট আমি এখানে দেখতে চাচ্ছি কয়জনের নেই। জাকির হোসেন ভাই দিয়েছেন, তাপস কুমার ভাই দিয়েছেন, রাসেল ভাই দিয়েছেন। আমি নামগুলো তুলে ফেলি। কম্পিউটারে থাকতে হবে। হ্যাঁ, আপনি স্ক্রিন দিব, শেয়ার দিব। তাপস ভাইয়ের নামই আবার উঠবেন। দেখি রাসেল ভাই, তারপর সাইদুল ভাই। মুবারক ভাইদের নাম না আছে না? সরি, মুবারক ভাই কোথায়? মুবারক আমার তো ওভারটেক করে চলে গেলেন ভাই। কম্পিউটারে থাকতে হবে। মোবারক ভাই কি নাম দিয়েছেন? নাম দিতে হয়, জানি না তো। জি ভাই, আমি দিছি ভাই শাকিল। যে শাকিল, আমি তো লিখেছি। তারপর হচ্ছে ইমরান ভাই, শওকত ইমরান ভাইয়ের। গোস্বামী ভাই যেহেতু কম্পিউটার নেই, তো নামটা নিচ্ছি না। আর কেউ দেখেন তো ঠিক আছে কিনা, এই কয়জন কিনা। কম্পিউটারে থাকতে হবে। হ্যাঁ, আমি আপনার স্ক্রিনটা নিব। কম্পিউটার নেই রাসেল রানা ভাই, তাহলে না, কম্পিউটার না থাকলে নাম কেটে দিই। আরে ভাই, জি, আমি অনেক আগে লিঙ্কডইন এর প্রোফাইল ছিল, এখন মানে অনেকদিন ধরে এটা অপারেট করি না। ওইটাকে আপডেট করতে হবে। কিভাবে এডিট করবেন এগুলো আমি যখন আজকে প্রোফাইলটা ক্রিয়েট করবো, কোথায় কি দিচ্ছি ওই অনুযায়ী আপনারা চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা আচ্ছা। আর কেউ আছেন? তাহলে স্পিন করলাম। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি, তো আপনি স্ক্রিন শেয়ার দেন। ক্যামেরা অফ করে দেন, শারমিন আক্তার আপনি। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি এখানে। মঞ্জু ইসলাম ভাই হ্যান্ড রাইজ করা, আপনার কি কোনো প্রশ্ন আছে?
সাইদুল ভাই বলেন ভাই। না, এটা অনেক আগে ওই প্রথমেই হ্যান্ড প্রেস করানো হয়েছিল। আচ্ছা, ওটা তাহলে রিমুভ করে দেন, হ্যান্ড রাইজটা উঠে দেন। ওকে, ধন্যবাদ। সাইদুল ভাই চলে আসছে, গ্রেট। যান নিউ ট্যাবে যান আর আনমিউট করেন। যেখানে আপনি এই এটাতে আগে কখনো লিঙ্কডিন খোলা ছিল কিনা? না ভাই। লিঙ্কডিন লিখে সার্চ দেন। প্রথম লিঙ্কটাতেই ঢোকেন। তো আমাদের এই প্রথমে লিঙ্কটাতে ঢোকার পর আমরা একটু ওয়েট করে, প্রথমে লিঙ্কটাতে ঢোকার পর আপনার কন্টিনিউ উইথ ইমেল দিয়ে আপনাকে কন্টিনিউ করতে বলবে। এটাতেও করতে বলবে আশা করি। আসার তো কথা, ইমেল তো লগ ইন করা আছে না? হ্যাঁ। আচ্ছা, সাইন ইনে ক্লিক করেন। ডান পাশে জয়েন নাও এবং সাইন ইন। কন্টিনিউ উইথ গুগল দেন তো দেখি। ইমেলটা সিলেক্ট করে কনফার্ম। এবার আপনার সিকিউরিটি চলে আসছে, ভেরিফাইতে ক্লিক করেন তো দেখি। নিচের দিকে কি আছে? এগ্রি এন্ড জয়েনে ক্লিক করেন। ভেরিফাইতে ক্লিক করেন। পাজলটা ভেরিফাই করি, এটা হচ্ছে আপনার রাইট ওয়েতে কোনটা আছে, যে লাস্টেরটা, লাস্টেরটা একবার। তারপরে যে লাস্টের মানে লাস্টের এই প্রথমটার। হ্যাঁ, এটা বুঝতে পারছি। নিউ ট্যাবে যান, এটা বারবার এই ঝামেলা দেখাবে। নিউ ট্যাবে যান। লিঙ্কডিন প্রোফাইলটা ক্রিয়েট করাটা খুব টাফ হয়ে যায়। আবার লিঙ্কডিন লিখে সার্চ। কন্টিনিউ উইথ গুগল করলে আর কোনো প্রবলেম হয় না, বাট পেজটা আসলো না। সাইন ইন এ ক্লিক করে যেতে হবে। ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে কি করেন? না, এটা না, এটা না, এটা কাটেন। নিচের দিকে আসেন, জয়েন নাও। একটু কন্টিনিউ উইথ গুগল দেন এবার। এবার দেন। ইমেল টিমেল সব তো ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে সব। এগ্রি এন্ড জয়েনে দেন তো দেখি কি হয়। ক্যাপচাই আসবে। ভাই ওনার এখানে দেখাচ্ছে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। কোথায়? দেন তো আরেকবার করেন তো দেখি। হবে না। ভাইয়া এই স্টেপটার আগের স্টেপে ওনার এখানে দেখাচ্ছে যে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নেই। এটা হচ্ছে ভাইয়ের এখানে ব্রাউজারে লিঙ্কডিন প্রোফাইলটা লিঙ্কডিনটা অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, লিঙ্কডিন নিয়ে আসলে খুবই ঝামেলা আছে। সকল পিসি থেকে খোলাটা যাচ্ছে না। আচ্ছা, এখানে ম্যানুয়ালি ইমেল পাসওয়ার্ড দিয়ে দেখেন তো।
ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, চেষ্টা করবেন এনআইডি কার্ড। ভেরিফাইতে ক্লিক করেন, দেখুন আবার এটা আসে। লিঙ্কডিনে ভাইয়া ভেরিফাইড বেশ কয়েকবার করতে হয়, খুব সমস্যা করে। সমস্যা মানে লিঙ্কডিন আসলে অনেক সমস্যা। আর লিঙ্কডিনে বায়ার সব থেকে আপনার মনে হয় সব রিয়েল বায়ার পাওয়া যায়। আচ্ছা, এটা তো হবে না। আচ্ছা, এখানে আসেন। অন্য করে করুন ভাইয়া। প্রথমত হচ্ছে আপনি কি বলা যায়, আপনার এটা কি ল্যাপটপ না? জি ভাই। মোবাইলের নেট আছে? আছে। আপনি তো এখন এমনি বাসার ওয়াইফাই ব্যবহার করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি এক কাজ করবেন, আপনার অন্য আরেকটা উইন্ডো নেন, যেখানে আপনি আহ, অন্য কোনো ইমেলের আন্ডার আরেকটা উইন্ডো তৈরি করেন। ওই যে উইন্ডো ঠিক তৈরি আছে। করা যায়, আপনার জিমেলের আইকনে ক্লিক করেন উপরে। হ্যাঁ, এখান থেকে আরেকটা ইমেল নাই আপনার, একটা ইমেল? হ্যাঁ একটাই। আচ্ছা, এখানে অ্যাডে ক্লিক করেন। ট্রাই করবো। নতুন কোনো ইমেল আছে? না ভাই, এই মুহূর্তে একটাই ইউজ করি। ও, আপনি তো ইমেল লাগবে। আমি বলি, মোবাইলে নেট দিয়ে অ্যাড করে, মানে হটস্পট দিয়ে আপনি যখন কানেক্ট করে নেবেন, আপনার এই ওয়াইফাই এর আন্ডারে প্রথমত হচ্ছে প্রবলেমটা হচ্ছে দেখাচ্ছে, এই ওয়াইফাই আন্ডারে অনেক লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করা আছে রাউটার আন্ডারে, বা বলা যায় আইপি আন্ডারে, এই জন্য প্রবলেম দেখাচ্ছে। এটা সমাধান মূলত হচ্ছে কি, মোবাইলের নেট দিয়ে আমাদের হচ্ছে লিঙ্কডিনটা খুলে দেন এখানে আমরা লিঙ্কডিনটা লগ ইন করি। তো এই ক্ষেত্রে আরেকটা নতুন একটা ইমেল দিয়ে লিঙ্কডিন প্রোফাইল খোলাটাই সব থেকে উত্তম। ভাই আমার নতুন আরেকটা অ্যাকাউন্ট যোগ করা আছে, ওটাতে দেখা দেবো? না, দেখাতে হবে না, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, দেখি তো আমার এখান থেকে সম্ভব হয়। স্ক্রিন শেয়ার দিচ্ছি। বেসিক্যালি আপনাকে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে একটা জিমেল নিতে হবে। যখন আপনি linkedin.com এ আসবেন, আপনার যে কন্টিনিউ উইথ আপনার ইমেলটা আসে আর কি, এটাতে কন্টিনিউ করলে আমাদের ইমেইলে নিয়ে আসে, মানে লিঙ্কডিন এ নিয়ে আসে। এরপর আমার এখানে যেহেতু অলরেডি অনেকগুলো খোলা আছে, এই জন্য আমাকে ভেরিফাই তারা করতে বলবেই স্বাভাবিক। তারপরে দেখি কাজ হয় কিনা। হবে না, আমারটা রেস্ট্রিক্টেড করা আছে আমার এই ডাউট। এই যে অ্যাকাউন্ট ভাই আমারটাতে একটু ট্রাই করে দেখবেন নাকি? এমনি আমার লিঙ্কডিন প্রোফাইল আছে, বাট আমি চাচ্ছি একদম জিরো থেকে কারো একদম লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার জন্য। আমার তো এমনিতে আছে একটা লিঙ্কডিন প্রোফাইল, বাট আমি চাচ্ছি একদম জিরো থেকে। ভাই আমারটা একটু দেখেন তাহলে। জি, স্ক্রিন শেয়ার দেন। ভাই টিভিটা বন্ধ করবো।
স্ক্রিন শেয়ার দেন। দিচ্ছি। হ্যাঁ, এইভাবে তো ম্যাক্সিমাম দেখি এখন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এটা দুইটাতে ঝামেলা করে ভাই। তো এটার একটা ওয়ে ভাই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যদি আমরা ফোনে জাস্ট খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে আমরা হচ্ছে ল্যাপটপে হচ্ছে কানেক্ট করি ভাই। হ্যাঁ, এটাই আর কি। মোবাইলে কিন্তু লিঙ্কডইন এর অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। জাস্ট জি ওইখান থেকে ক্রিয়েট করে আপনি জাস্ট এখানে সাইন ইন করে নেবেন। জি জি। ভাই আমার এই ইনস্টাগ্রাম খুলতে যাই এই সমস্যাগুলো আর হয়েছিল ভাই এটা কি আমার প্লে প্রায় স্টোরে আছে মানে Instagram আছে লিঙ্কডইন তো। অ্যাপস? জি, প্লে স্টোরে আছে। হ্যাঁ, আরিফ ভাই, জি, বাসায় ইলেকট্রিক চলে তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। অ্যাটেন্ডেন্স কি না হবে? না, আচ্ছা ঠিক আছে। আপনার কিভাবে যান? লিঙ্কডইন লিখে সার্চ করেন দেখি। ওই যে সাজেস্টেড নিচে আসছে, এটা ক্লিক করেন। প্রথম লিঙ্কটাতে যান। কন্টিনিউ উইথ আচ্ছা, গুগল। দেন জিমেল সিলেক্ট করেন, কনফার্ম দেন। এবার দেখেন তো আবার আপনারটাও ভেরিফাইটা আসছে না। ভেরিফাইতে মোবাইল থেকে খুলতে হবে, বুঝতে পারছি। আসছে বাট ম্যাডাম, আসছে। আপনারটা মনে হয় লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এটা নেক্সট দেন, যা আছে তাই নেক্সট দেন। আচ্ছা, গ্রেট। যাক হয়েছে, তাহলে আমরা দেখি। মোস্ট রিসেন্ট জব টাইটেল লেখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট। ডাটা এন্ট্রি। জি, ডাটা এন্ট্রি এক্সপার্ট। এই ক্ষেত্রে ডাটার ডি বড় হাতের, এন্ট্রির ই বড় হাতের, এক্সপার্টের ই বড় হাতের। স্পেশালিস্ট দিয়ে দেন। সাজেস্টেড থেকে যে স্পেশালিস্ট আসছিল না, ওইটা দেন। এটা কাটেন, এটা কাটেন, এক্সপার্ট কাটেন। হ্যাঁ, এস লেখেন ওই যে প্রথমটা। হ্যাঁ, এমপ্লয়মেন্ট টাইপটা লেখেন। এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট ওয়ান লেখা আছে, এটাতে দেন সেলফ এমপ্লয়েড। মোস্ট রিসেন্ট কোম্পানি ফাইবার লেখেন, FIVERR। সাজেস্ট করবে, হ্যাঁ, ওইটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ। এরপর কি বলতেছে, আর ইউ লুকিং ফর এ জব? ইয়েস দিয়ে নেক্সটে যান, যা আছে তাই। এবার আমাদেরকে দেখাবে আমরা কি ধরনের জব খুঁজতে চাচ্ছি বা কোথায় খুঁজতে চাচ্ছি। আমরা নেক্সট দিই, আমাদের যা আছে তাই নেক্সট। আমাদের বলতেছে কি ধরনের আমরা জব খুঁজতে চাচ্ছি, লাইক এখানে লেখেন লিড জেনারেশন, LEAD, লিড স্পেস দেন জি, দেখেন আসছে। তারপরে দেন ডাটা এন্ট্রি, কয়েকটা দিন ডাটা এন্ট্রি। আসলো না তো ভাই। কাটলেন কেন? পেয়েছেন আপনি। আমি ক্লিক করলাম যে ওটা বসানোর জন্য। লিড জেনারেশন দেন। ডাটা এন্ট্রি, ওইটার তো দরকার নেই ভাই, এখান থেকে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এভরিওয়্যার। দেন ওকে, এখানে আপনাদের যেগুলো স্কিল আপনার ভালো লাগে সেগুলো আমরা দেব। তো জব লোকেশন দেন USA,
এখানে দুইটাই থাকবে ভাই। অস্ট্রেলিয়া, কানাডা। জব লোকেশন ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর নিচের দিকে কি একটা টিক মার্ক আছে, আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, ওইটা দিয়ে নেক্সটে যান, যা আছে তাই নেক্সট। নিচের দিকে আসেন, নেক্সট। এখান থেকে কয়েকজনকে রিকোয়েস্ট দিয়ে নেক্সটে যান। এই যে আপনার গুগল মিটার এটাকে একটু টেনে উপরে তোলেন। হ্যাঁ, এবার কয়েকজনকে কানেক্ট দেন। প্রথমগুলোই দিব। হ্যাঁ, নেক্সট। পাঁচটা, তিন, চারটা, পাঁচটা বেশি দিলে হবে। এখানে কয়েকজনকে ফলো করে রাখেন। নেক্সট। এখানে আমাদের প্রোফাইল ডান, বাট ওই যে আবার গুগল মিটার ওইটা একটু সরান। এখানে আপনার ওই ছবির আইকনে ক্লিক করেন যেটা মি লেখা আছে, এটা না, ভিউ প্রোফাইল। আপনার প্রোফাইল পিকটা মূলত তারা ইমেল থেকে চুজ করছে, আপনি চাইলে এটাও রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। এবার হচ্ছে আমরা এখানে এডিটের বাটনটা আছে দেখেন ফাইবারের পাশে, একটা কলমের মতো আইকন ফাইবারের পাশে, ফাইবার 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 লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার পাশে ওটাতে ক্লিক করুন। তো এটা হচ্ছে আপনার নাম, যদি আপনার নামটা এনআইডি কার্ড অনুযায়ী ঠিক না থাকে আপনি চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে আসেন, অ্যাডিশনাল নাম দিব। হেডলাইনে হাত দেন। হ্যাঁ, ওইখানে হেডলাইনে হাত দেন। এখানে ডাটা এন্ট্রির পরে যা আছে কেটে দেন। স্পেশালিস্ট কেটে দিব। হ্যাঁ, কেটেন। বড় হাতের আই দেন, স্পেস, লিড জেনারেশন, বড় হাতের আই দেন স্পেস দিয়ে, আবার স্পেস, কপি অ্যান্ড পেস্ট, এন্টার, ওইটা দেন পেঁচানো যেটা। PASTE পেস্ট, বড় হাতের কি দেবেন? ই, আবার বড় হাতের আই দেন স্পেস, ওয়েব রিসার্চ এক্সপার্ট, এস EARCS এক্সপার্ট। নিচের দিকে আসেন, কারেন্ট পজিশন যা আছে তাই থাকুক, নিচের দিকে আসেন। এখানে যা আছে তাই এবার থাক, সেভ দিয়ে দেন। ওকে, কেটে দেন। দেখেন আপনার যে নামের নিচে এইগুলো লেখাগুলো চলে আসছে, যেগুলো আমরা দিই। নিচের দিকে আছে,
এখানে আমাদের হচ্ছে একটু নিতে আসেন। হ্যাঁ, নিচের দিকে আসেন। এখানে আপনার এক্সপিরিয়েন্স দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমরা কি দিয়েছি, এক্সপিরিয়েন্স দিয়েছে। আচ্ছা, এডুকেশনটা অ্যাড করতে হবে, এডুকেশনটা অ্যাড করে উপরে যান। ওই এর আগে যেখানে এডিটে ক্লিক করছেন সেখানে দেখেন তো এডুকেশন কোথায় আছে, নিচের দিকে। এই যে add education। দেন স্কুল বা সরি ইউনিভার্সিটির নামটা দেন। কি বলে ঢাকা 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 ইউনিভার্সিটি? আপনি কি ইউনিভার্সিটি শেষ করেছেন? না, আমি তো টাঙ্গাইল থেকে এলাম। কলেজের নাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে। ওই যে আসছে, সাজেস্টেড থেকে ক্লিক করে। এবার হচ্ছে ডিগ্রিটা দিয়ে দেন, বিবিএ বা এমবিএ যাই দেন, সবগুলো অ্যাড করবেন। প্রথমে বিবিএ বা অনার্স, আমার উদ্দেশ্যে বলতে আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, পরেরটা আপনি সবগুলো অ্যাড করবেন। হ্যাঁ, ওই যে ওইটা সাজেস্টে ক্লিক করেন। ফিল্ড অফ স্টাডি দিতে হবে, কোন ডিপার্টমেন্ট ছিল। পলিটিক্যাল সায়েন্স দিব। আপনার কি বিবিএ ছিল নাকি বিবিএস ছিল? বিবিএস বিবিএস পলিটিক্যাল দেখেন তো সায়েন্স কি পলিটিক্যাল, বিবিএস না বিএ? বিবিএস আর পিএ তো ভাই একই, ব্যাচেলর অফ না না, সোশ্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স বিএ বিএ। বিএ হবে মেবি, ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে মেবি। পুরোটাই কাটেন দেখি, সাজেস্ট করতেছে বিবিএ ভাইয়া। পুরোটাই কাটেন। অনার্স হলে বিএসএস হবে আর্টসে। ওই যে দেখেন আর্টস আছে, ওইটা দেন, ওই যে 4 নাম্বারটা, এখানে পলিটিক্যাল সায়েন্স লেখেন সাবজেক্ট। ওই যে আসছে, ওইটা দেন, প্রথমটাই দেন। এবার হচ্ছে স্টার্ট মান্থ, এগুলো একটা যে কোনো একটা আন্দাজে দিয়ে দেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এগুলো ভেরিফাই করবে না, কবে শুরু করছিল। নিচের দিকে আসেন, শেষ ডেটটা দেন, এন্ডিং ডেট। ওই যে এন্ডিং ডেট উপরে, হ্যাঁ এটা এটা হ্যাঁ। দেন আপনি ইয়ারে যান, সমস্যা নেই, ওটা থাক। ইয়ারে যান, তাহলে ঠিক হয়ে যাবে। এত নিচে নামতেছেন যে উপরে যাবে। দৌড় আগে ছিল, বুঝতে পারতেছি। গ্রেড দিব না, সেভ দেন। নিচের দিকে আসেন, না স্কিপ দেন। নিচের দিকে আসেন, ওই যে স্কিপ। তো বারবার পোস্ট না স্কিপে দেন।
Skip ভিতরে click করেন না তো? এবার নিচে দিকে আসেন। Skip। কন্ট্রোল প্লাস মাইনাস দেন তো ব্যাক কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস মাইনাস এবার স্কিপ দেন তো স্কিপ হবে তো স্কিপ দেন অ্যাক্টিভেশনটা বন্ধ করেছি। তাপস ভাই স্কিপ দেন হ্যাঁ ওকে সেভ দেন কাজ করতেছি। ওই যে দেখেন আপনার ফাইবারের নিচে এটা চলে আসছে জি তো কভার ইমেজ বুঝে আপনার কভার ইমেজ দেখেন একদম ব্ল্যাঙ্ক কভার ইমেজের ক্ষেত্রে আপনাদেরকে আমি ক্যানভা দেখিয়েছি ক্যানভা থেকে আপনার ডাটা এন্ট্রি রিলেটেড কোনো একটা কভার ইমেজ তৈরি করবেন কিভাবে কভার ইমেজের মধ্যে আপনার নাম ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস এবং আপনি কি কাজ করেন সেগুলো সার্ভিস আপনি এখানে অ্যাড করে কভার ইমেজটা ডিজাইন করে এখানে আপলোড করে দিবেন কোনো প্রবলেম নেই বাট এখন আপাতত যতটুকু হয়েছে যে আমরা লিড জেনারেশনের কাজ করতে পারবো কোনো প্রবলেম নেই তো আরেকটা বিষয় এখানে একটু দেখি পাবলিক ইউআরএল আমাদের করতে হবে এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল লেখাটা আছে মাউসের কার্সারটা আপনি কভার ইমেজের পাশে নিয়ে আসেন হ্যাঁ পাশে ডান পাশে নিচেরটা হ্যাঁ পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এটা এডিটে ক্লিক করেন এবার হচ্ছে ওই যে ইউআরএল এডিটে ক্লিক করেন হ্যাঁ ওই যে ওইখানে মাউস যেখানে রাখছেন এডিটের মতো একটা আইকন আছে না হ্যাঁ ওইটা এখানে এবার আপনি কি দিবেন linkedin.com/in এর পরে কি রাখলে আপনার জন্য বেটার হয় সেই নামটা রাখেন শর্ট ইউআরএল যেগুলো হয় ইউজার নেমের মতো শুধু নামটা দিয়ে দিব তাপস তাপস পাবে না তো কারণ এই ইউআরএল তো অলরেডি কেউ না কেউ নিয়ে নিয়েছে ফাইবারে কি দিছিলেন বিবি দিছিলাম সাথে ফাইবারেরটা দেন তো দেখি সে দিব দেখেন পান কিনা কেউ নিয়ে নিয়েছে অন্য কিছু দেন সরকার দেন, সরকার বিডি দেন। ওকে হয়ে গেছে তো ইউআরএল গুলো চেঞ্জ করা যায় ওইখান থেকে আমাদের বারবার চেঞ্জ করা যায় সো ডান আমাদের হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল ডান তো আমরা আজকের ক্লাসে আমরা লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার বিষয়টা দেখলাম আপনাদের যাদের লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করতে প্রবলেম হবে আপনারা মোবাইলে লিঙ্কডিন অ্যাপটা ডাউনলোড করে মোবাইলের এমবি ওয়াইফাই না মোবাইলের সিমের নেট ইউজ করে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন ভাই এই লিঙ্কিং প্রোফাইলটা যেভাবে ক্রিয়েট করলেন আমার করা আছে এডিট করবো সম্পূর্ণটা এডিট করবো কিভাবে ওই যে আমারটা যেভাবে এডিট করলাম ওই আইকনটাতে ক্লিক করে এডিটের আইকনটাতে প্রোফাইলে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ একটা চলে আসবে নাকি ভাই শেয়ার স্টপ করে দিব কামাল ভাই বলেন হ্যালো আরিফ ভাই, আমার কোশ্চেন ছিল। জি আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ধরেন আপনি এখন যেটা ক্রিয়েট করলেন লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে ডাটা এন্ট্রি বা আমাদের জব রিলেটেড, আমরা এই কাজটা যে করবো সেই অনুযায়ী। বাট ধরেন আমার যে পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমি কি ওইটাতে কাজ করতে পারবো? ব্যক্তিগত লিঙ্কডিন প্রোফাইল যারা অনেকদিন ধরে ইউজ করতেছেন বা আপনার ওই প্রোফাইল ওইটা ইউজ করবেন না ডাটা এন্ট্রি কাজের জন্য বা লিড জেনারেশন কাজের জন্য আলাদা লিঙ্কডিন প্রোফাইল খুলবেন কারণ কারণ আপনাদেরকে বলে রাখি এই লিঙ্কডিন প্রোফাইল আজও কালো রেস্ট্রিক্টেড হবে সো আপনার ব্যক্তিগত প্রোফাইল যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় এটা অনেকের কাছে খারাপ লাগবে না, আমারটা করা যাবে না। হ্যাঁ এই জন্য মূলত আলাদা একটা লিঙ্কডিন প্রোফাইল খুলে ফেলবেন যেভাবে হোক না কেন যদি নিজের কম্পিউটারে না খোলা যায় অন্য কোনো কম্পিউটারে কিংবা অন্য কোনো মোবাইলে খুলে দেন এখানে লগ ইন করবেন অন্য আরেকটা ব্রাউজারে লগ ইন করে লিড জেনারেশনের কাজ করবেন না, মেইলটা সেম রাখতে হবে, মোবাইলে করি আর যেটাই করি পারি, মেইল একটা। আলাদা মেইল দিয়ে খুলতে হবে ওই মেইল দিয়ে কি খোলা যাবে না, কারণ
একবারে একটাই খোলা যাবে, তার মানে আমাকে আরেকটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করে দেন আমাকে করতে হবে নাকি? জি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার ফাইবারের যে অ্যাকাউন্ট যেটা আমি মানে যে প্রোফাইলটা ক্রিয়েট করতেছি সেখানে মেল হচ্ছে আমার ধরেন এখন বর্তমান আমার জিমেল, লিঙ্কডইনে যদি অন্য ইমেল থেকে কোনো সমস্যা হবে? সেম ইমেল না রাখলেও কোনো প্রবলেম নেই, অন্য ইমেল দিয়ে খুললে কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকতেছে, আপনাদের হচ্ছে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে ওইটাকে এডিট করে লিঙ্কটা আপনারা ওয়ার্ড ফাইলে, মানে আপনার প্রোফাইলের লিঙ্কটা কিভাবে দিবেন দেখিয়ে দিচ্ছি। জি ফারুক ভাই বলেন। আচ্ছা, ভাই আমি আমার তো একটা প্রশ্ন ছিল। জি আমি কমল এখন ভাই বলেন। আমি প্রোফাইল এখনো ক্রিয়েটই করিনি। হ্যালো। জি বলেন। আর আমি প্রোফাইল এখনো ক্রিয়েট করিনি ফাইবারের। ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা ওকে। দেখেন, আপনি তো হোমে linkedin.com এ থাকবেন, কিভাবে আপনার প্রোফাইলটার লিঙ্কটা শেয়ার করবেন? এখানে ভিউ প্রোফাইলে যাবেন, এই যে নিতে ক্লিক করবেন, এই যেখানে ভিউ প্রোফাইল আছে এটাতে ক্লিক করবেন, এই পুরো লিঙ্কটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর একটা ওয়ার্ড ফাইল নেবেন, এমএস ওয়ার্ড ফাইল, সেই ওয়ার্ড ফাইলের মধ্যে ওই লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর সেই ওয়ার্ড ফাইলটা আপনার ডেস্কটপে আপনার নির্দিষ্ট ফোল্ডারে সেভ দিবেন। সেভ দেওয়ার পর সেই ওয়ার্ড ফাইলটা আপনারা অ্যাসাইনমেন্ট ফোল্ডারে আপলোড করে দিবেন, তাহলে আমি পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। জি ফারুক ভাই প্রশ্নটা করে ফেলেন। যে কেউ চাইলে লিভ জি। নিতে পারেন, অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, এতটুকুই আর কিছু না। ভাই আমার একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে যে আমি আমার যে গুগল ব্রাউজারে আমার যে গেস্ট অ্যাকাউন্ট করব সেখানে আমি 5টা ইমেল আমি কানেক্টেড করলাম এবং 5টা লিঙ্কডইন কি এখানে চালানো যাবে? এতগুলো এট সেম টাইম লগ ইন করলে সবগুলো একসাথে না রেস্ট্রিক্টেড না হয়ে না, যাবে। একটা একটা করে ইউজ করব, একটা লগ আউট করে আবার দেখা যায় যে আবার গেস্ট অ্যাকাউন্ট আর একটা যেটা আছে ওটা অ্যাকাউন্ট করে। প্রোফাইলটা ইউজ করবেন সেটা লগ ইন থাকবে, বাদ বাকিগুলো লগ আউট থাকবে, তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার যে লিঙ্কিংটা আছে সেই লিঙ্কিংটা হচ্ছে আপনার ভাইয়া, আহ, আমার একটু আহ, গিকটা দেখবেন। আরেকটা লিঙ্কিংকে তৈরি করতে ক্রিয়েট করতে আমার ইমেল কি আদার্স আরেকটা ব্যবহার করতে হবে? আরেকটা জিমেল লাগবে। জি এটা দিয়ে আরেকজন। করা যাবে? কিন্তু আরিফ ভাই বলছি নাম ভাই আমার তো গিকটা সেম একটু দেখা আসবে। যাবে। আবু সাইদ ভাই কি বলতে চাচ্ছিলেন? আবু সাইদ ভাই আমার গিক যেটা আমি গিক তৈরি করছি আমি এটা একটু দেখা যাচ্ছে না। দেখাতে চাচ্ছেন, ওই স্ক্রিন শেয়ার দেন দেখি। জি গোস্বামী ভাই বলেন। আরিফ ভাই ওই যে নাম তো সেম আসবে, আমি যদি আলাদা জিমেইল দিয়ে লিঙ্কডইন খুলি এতে কোনো সমস্যা হবে? নাম কেন সেম আসবে? এডিট করে নাম চেঞ্জ করা যাবে। আলাদা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে খুলে নাম ও সরি, আপনি সেম নাম রাখতে চাচ্ছেন? হ্যাঁ সেম নাম হ্যাঁ রাখলে হ্যাঁ, কোনো প্রবলেম নেই, সেমই রাখতে পারবেন। তো কোনো প্রবলেম হবে না? না। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আপনার thank you. ফাইনাল যে ইমেজটা তৈরি করছেন ভাইয়া, এটাই। এই গিকটা দিতে যাচ্ছে হ্যাঁ এটা দিতে পারেন, ফাইবারে। সমস্যা নেই। এটা আমি ইয়াতে করছি, আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছি। ঠিক আছে। জি আর কারো কোনো প্রশ্ন আছে? ওই যে স্টপ শেয়ার লেখা আছে ওখানে স্টপ শেয়ার করুন। বা স্টপ শেয়ার করে দেন। ঠিক আছে ফাইন, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। জি রিয়াজ ভাই ওয়ালাইকুম আসসালাম বলেন। জি ভাইয়া, বলতেছি আপনি যে টাইটেল করতে বলছেন ফাইবার থেকে, তো ওই কিছু কিছু প্রোফাইলে যে প্রথমে 4 থেকে 5টা পাওয়া গেছে, পরবর্তী গুলো আর পাচ্ছি না টাইটেল, তো এগুলা কি করবো? পরবর্তী যেগুলো আনতেছেন এগুলো মিলতেছে না এরকম কিছু? না মানে পরবর্তী যে প্রোফাইল গুলাই যাচ্ছে ওইগুলাই কোনো টাইটেলই পাচ্ছি না এরকম। না টাইটেল থাকবে না, অবশ্যই থাকবে ভাই। কি জানি ভাই, আমি সার্চ দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোফাইলে যাচ্ছে কিন্তু প্রথমে 5টা পাইছি, এরপরে আর পাচ্ছি না কোনোটাই। এরকম তো বেসিক্যালি হয় না ভাই, আপনি আসে আমি দেখাচ্ছি।
জি, ওনার এটা দেখাতে দেখাতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ফাইবারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, আমার এগুলো কি আসলো, গিগ আসলো। আমি একদম শেষের দিক থেকে এই যে পপ আপ করে আসলে এটাকে এই যে এগুলো কি টাইটেল না? হ্যাঁ, জি। আপনি এখান থেকেও তো কপি করতে পারেন, মার্ক করে করে কপি করতে পারেন। অথবা ভিতরে গেলে এই টাইটেল আছে, এই যে এটা হচ্ছে টাইটেল। একটু দেখবেন, একটু ভালো করে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমি স্টপ রেকর্ডিং